ওই যে রিপ্লেসমেন্ট অফ মুস্তাক, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদেরকে যে বিষয়টার সাথে পরিচিত করাতে চাই, অর্থাৎ একটা বিষয় যদি সঠিকভাবে আমরা চিনতে পারি, চেনার কোনো উপায় রাখা হয় নাই। তুমি স্বয়ং নিজ চোখে যদি এই কোরআনের ভাষা না শিখে না পড়ো, তাহলে কোনো উপায় নেই তুমি এটা বুঝতে পারবা। এটা আগে বুঝে নাও। তো সেইখানে আমি কিছু প্রিন্সিপাল আইটেম সাধারণের জন্য, যারা আরবি জানে না, কথাটা বুঝছো, তাদের জন্য মানে কিছু প্রিন্সিপাল আইটেম আমি বারবার করে রিপিট করি, যাতে তোমাদের ব্যাপারটা মনে থাকে এবং এই সিরিজটা তোমরা মনে করতে পারো যে বিষয়টা আসলে কি। এই যে এত নবী রসুলদের ইতিহাস এই কোরআনে আছে, একদম আদম থেকে নিয়ে, নূহ থেকে নিয়ে, রেসালাতের শুরু নূহ থেকে নিয়ে চলে আসছে এই পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত। এই ঘটনাগুলো সাক্ষী হয়ে আছে যে আসলে কাজটা কি। ধর্ম মানুষ বানায়। একজন রাসূল এলেন, তিনি চলে গেলেন, তো তিনি চলে যাওয়ার পরে এরপর যারা পরবর্তীকালে যারা থাকে তারা নানান তর্ক বিতর্ক, 213 সূরা বাকারা, তারা আল্লাহর কিতাবকে বদলে টদলে সম্পূর্ণ উল্টাপাল্টা করে একটা ধর্ম বানায় নেয়। আচ্ছা, এইখানে একটা কথা যদি পারো লিখে নাও, আর না পারলে মনে রাখতে চেষ্টা করো। মানে ধর্ম মানুষের মানে চলমান জীবনের সঙ্গে সাংঘর্ষিক না। যদি লক্ষ্য করো, বুঝতে পারো ধর্ম, হ্যাঁ, ধর্ম সামনে চলে আসো। ধর্ম মানুষের চলমান, যে রবিন তুমি অত পিছনে গেছো কেন? আচ্ছা, ধর্ম মানুষের চলমান জীবনের সঙ্গে সাংঘর্ষিক না, এই কথাটা বোঝো আগে। কি বানাইছে, আফগানিস্তানে আইন করছে, হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী। হ্যাঁ, ঠিকই আছে। ওরা ওদের কাজ করতেছে যাতে মানুষ ইসলামের থেকে একদম সম্পূর্ণ মুখটা ফিরাই দিতে পারে আর কি। ইত্তেফাকে নিউজ করছে। আরে ভাই, স্ত্রীরা তো মানুষ না, ওদেরকে পিটাও, মারো, দান চাতাই করো, আইন বানিয়ে নিলেই হলো। চলো, এখন কথাটা খেয়াল করেছো, বুঝতে পেরেছো যে এইটা বুঝতে পারার মতো কোনো উপায় রাখা হয়নি সারা বিশ্বব্যাপী। কোরআনের সরাসরি ভাষা যারা জানে না, কোরআনিক আরবি যারা জানে না, তাদের পক্ষে মূল রহস্য উদ্ধার করা কোনো সম্ভব না। কারণ তাফসীর, হাদিস, এটা সেটা মিলিয়ে বিভিন্ন সাহিত্য রচনা করে এটাকে এত দূরে নিয়ে আসো তুমি আসো, এত দূরে নিয়ে যাওয়া হয়েছে, কথা বুঝো, যে ধারে কাছেও কেউ পৌঁছাতে যেন না পারে। এখানে বসো। এই কথাটা আগে মাথায় ঢুকাও যে আমরা এমন একটা দুরূহ সাবজেক্ট নিয়ে চর্চা করছি, একমাত্রই যে বারবার করে বলি আল্লাহ দিলে পাবা, না দিলে পাবা না। না না, ওটা অন্য কথা। শোনো আগে, চুপচাপ কথাটা শোনো, কথাটা বুঝছো? এখন তোমার চেষ্টাটা কি? তোমার চেষ্টা তুমি দেখাবা যে আমি চেষ্টা করছি, আমি বুঝতে চাইছি, তুমি আমাকে বুঝিয়ে দাও। সেখানে কি? সেখানে হলো যে একটা ব্যাপার হলো, যেমন মনে করো তুমি এখন এমন একটা চীনে তুমি গেছো, এখন চীন দেশে তুমি তো একটা শব্দও বুঝবা না, তো সেখানে কি তুমি অচল হয়ে থাকবা? মানুষ অচল হয়ে থাকে না, ইশারা ইঙ্গিতে এভাবে সেভাবে কোনো না কোনোভাবে সে একটা মোটামুটি কমিউনিকেশন করে নেয়। কথাটা বুঝে নাও, কোরআনে সেই কমিউনিকেশনে ইঙ্গিতও আছে, কিন্তু কথাটা বোঝা। এখন আল্লাহ তোমাকে বোঝাবেন, কিভাবে বোঝাবে সেটা তুমি ধারণাও করতে পারবে না। এই জায়গাটায় আসো যে সাবজেক্টটা আল্লাহ টু ইউ, কথা বলছো তুমি এবং আল্লাহ, আল্লাহ এবং তুমি, মাঝখানে আমরা যারা আছি, যারা একটু এটা দেখিয়ে দিই, সাজেস্ট করি, হাউস টিউটরের মতো, পড়বাও তুমি, পরীক্ষাও তুমি দেবা। কথাটা বোঝা গেছে? পরীক্ষা তুমিই দেবা, বই থেকে তুমিই পড়বা, আমি তোমাকে একটু হেল্প করছি। এই পর্যন্ত মানুষ পারে।
কিন্তু শিক্ষকের আল্লাহ স্বয়ং। এবং তিনি এই বাছবিচার যে করছেন, এখান থেকে যে বাছাই করে নেবেন, এই বাছাই করে নেওয়ার ব্যাপারটা এতটাই কঠিন যে সেই পরীক্ষায় যদি পাশ করতে পারো কল্যাণ, না পারলে ফেল। এখন কঠিন বলে ভয় পাবা না, কঠিন বললে কি, তুমি যদি সেই কাঠিন্যকে মেনে নিয়ে পা দাও, যে যেহেতু আমার এটাই আমার জাহান্নাম থেকে মুক্তির একমাত্র উপায়, আর যখন কোনো উপায় নেই তাহলে আমি নেব, আসো আল্লাহ সহজ করে দেবেন। এই কোরআনেরই ঘোষণা। তখন কিভাবে তোমাকে সেভাবেন, কিভাবে তোমাকে বোঝাবেন, সেটা তার ব্যাপার হয়ে যায়, সেটা আর কোনো মানুষের হাতে থাকে না। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, আমি তোমাদেরকে সূরা বাকারার 143 বলেছি যে এই কিতাব যখন হচ্ছিল, প্রকাশ পাচ্ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে যখন কিতাব প্রকাশ পাচ্ছিল, তখন তার সাথে সাথে কিছু লোক ছিল। এটা তো পরিষ্কার, আমরা তাদেরকে সাহাবী টাহাবী এত কিছু বলি, অমুক তমুক বলি, তো কিছু লোক ছিল। তো তাদেরকে উদ্দেশ্য করে 143 বলছে যে ওভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে। খেয়াল করো, তাহলে এখন কিন্তু রাসূল তো তার নিয়ন্ত্রিত, আগে থেকে সিলেক্টেড নবী রাসূলরা যেটা হন, এটা আমরা 80-তে সূরা আল ইমরানে দেখেছি। মানুষের কাছ থেকে যেমন অঙ্গীকার নিয়েছেন, নবীদের কাছ থেকেও অঙ্গীকার নিয়েছেন। তো এগুলো সব অ্যারেঞ্জমেন্টের মধ্যে তার, বোঝা যাচ্ছে। কিন্তু এখন পৃথিবীতে একজন রাসূলের যে জীবনী, একজন রাসূলের কাছে, যার কাছে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠানো হয় এবং তিনি তা বলেন, এই যে বলার যে ব্যাপারটা, তারপর যারা বিশ্বাস করে, সেই বিশ্বাসের ব্যাপারটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটাও ওহী। ঈসা ডাক দিল, মান আনসার ইলাল্লাহ কালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ। তখন তো বুঝলাম যে হাওয়ারিরা সাড়া দিল, আমরা ওইভাবে গেলাম। মায়েদায় এসে দেখি যে না, হাওয়ারিরা তো এমনি সাড়া দেয়নি, হাওয়ারিদেরকে আমরা ওহী করেছি। আমিনু বি ওয়া বিরাসূলি, আমাতে বিশ্বাস আনো, লক্ষ্য করো, এবং আমার এই বার্তাবাহকে বিশ্বাস আনো। তাহলে তোমার হাতে কি আছে? শুধু ইচ্ছাটা। এখন তোমার হাতে কি আছে? অবগতি, জানা, জেনে নেওয়া কি, যে আসলেই কি এছাড়া আর কোনো উপায় আছে অথবা নাই। এখন যদি উপায় না থাকে তাহলে কি করবা? আল্লাহ তো উপায় রাখেননি। ধর্ম বিভিন্ন উপায় বের করেছে, বোঝো ব্যাপারটা, চিরকালের মতো। নূহের পরে একই সিস্টেম, হুদের পরে, শোয়েবের পরে একই সিস্টেম। ধর্মই চলে আসছে পৃথিবীতে। ধর্মই আল্লাহ রসুল এবং কিতাবের শত্রু। মোকাবেলা করেছে তারা যা বুঝেছে, তারা যেটা মনে করেছে, এটাই তারা রসুলকে নেয়নি, প্রত্যাখ্যান করেছে। যাও, তোমার কথা শুনছি না, আমরা যেটা আসি ভালোই আসি। এই হলো মূল এথিক্যাল সাইড। ব্যাকগ্রাউন্ডে ফিলসফিক্যালি বা পিছনের যে কথাটা, সেটাই। এখন যদি তোমরা এটাকে নিতে পারো এইভাবে যে আমরা, আমাদের জীবন থাক আর না থাক, আমরা প্রথমে কিন্তু একটা কঠিন পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে। ওই পরীক্ষাটার মুখে পড়লেই মানুষ পাশ কাটায় চলে যায়, আর থাকে না। অথচ এমনভাবে গ্যারান্টি দেওয়ায় যে এই পরীক্ষাটা দাও, তুমি পরীক্ষার হলে তো আসো, আমি সহজ করে দিচ্ছি তোমার সব। কিন্তু কে গ্রাহ্য করে? কেউ গ্রাহ্য করে না। এই ভয় দেখেই পিছনে চলে যায়, না বাবা দরকার নেই, জীবনে যে কটা দিন আছে মোটামুটি খেয়ে পড়ে কাটিয়ে যায়। থার্ড, অনন্ত জীবনের কথা তোমাদেরকে বহুবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে তুমি যদি মনে মনে চিরকাল বেঁচে আছো এরকম একটা জীবনের ছবি না দেখতে পাও, বুঝেছো না বোঝো নাই? মানে তুমি এমন একটা অবস্থায় আছো, তোমার বয়সের কোনো হেরফের নাই, যে বয়সেই তুমি থাক না কেন সবচেয়ে সুখকর বয়সে তুমি আছো, এবং এভাবেই তোমার অনন্তকাল চলছে। সেরকম একটা জীবন কি ভাবতে পারো? মানে ব্যাপারটা, সাবজেক্টটা আগে বোঝো যে কি নিয়ে আমি ডিল করছি।
এখন পর্যন্ত প্রত্যেকের মধ্যে ওটাই আছে যে কোরআন মহাপুণ্যবান, আল্লাহর কিতাব, অনেক অক্ষরে অক্ষরে সওয়াব হবে, বহু সওয়াব হবে। এই আবহের মধ্যেই কিন্তু এখনো তোমরাই রয়ে গেছো। এটা একটা বিজ্ঞান, এটা হিউম্যান সায়েন্স। আমাকে মানুষ বানিয়েছেন, তারপর মানবতা রেখে দিয়ে আমাকে পশু জগতে পাঠিয়ে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন তুমি এখন মানুষ হও, অসহায় ছেড়ে দেননি। বলেছেন আমি বলবো যেভাবে যেভাবে ওইভাবে যদি করো তাহলে তুমি পশু থেকে মানুষ হবা। এই ব্যাপারটা তো এইখানে ধর্ম কর্ম এটা সেটা বানিয়ে কাপড় চোপড় টুপি দাড়ি হেনা, কথাটা বোঝো জিনিসটা। এটা জটিল আবর্ত তৈরি করা হয়, অথচ তোমাকে পশু জগতে পাঠানো হয়েছে। কথা বুঝছো? তোমার মানবীয় কোয়ালিটি সব তোমার মধ্যে আছে, কিন্তু মানবতা তিনি রেখে দিয়েছেন। তো কোরআন হলো সেই মানবতা শিক্ষা। তুমি এর প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা আয়াত তুমি অনুশীলন করবা, ধীরে 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 তুমি এক সময় সম্পূর্ণ মানুষ হয়ে উঠবা। আমরা সামনে আছে সেগুলো সব এই আয়াত থেকে, যে কটা কথা আমি বলেছি সব কোরআন থেকে বলেছি, একটাও আমার নিজে থেকে বলিনি। তাহলে এখন সাবজেক্টটাকে বোঝো যে আমার একটা অনেক বড় একটা ধাক্কা আমার সামনে আছে, সে ধাক্কাটা আমি সামলাতে পারবো কিনা। যদি পারো তাহলে আসো, আর না হলে এই বেকার আসা যাওয়া করে কোনো লাভ নেই, সেটাও বুঝে নাও। এবং ধাক্কাটা এমন মহা যে একেবারে তোমার পরিবার পরিজন, এটা সেটা, আত্মীয় স্বজন, সমাজ নবাদ সব চলে যাবে, কিছু থাকবে না, একদম আক্ষরিক অর্থেই থাকবে না। কি করবা তখন? তো আলহামদুলিল্লাহ, এরকম ছোট ছোট কথা আমি যেগুলো বলি সেগুলো যদি মনে রাখতে পারো ভালো, আর না হলে আমার চেষ্টা আমি করে যাব। আমরা সূরা আহজাব তেলাওয়াত পড়ছি। তো এখন যেহেতু ধারাবাহিক তেলাওয়াত হবে, এই জন্যই আমরা আর বাড়তি কথা না বলে আমরা চলে যাচ্ছি তেলাওয়াতে। শুধু একটু পেছনটা আমরা বিকেলবেলা যেটা পড়েছি সেটা একটু স্মরণ করিয়ে নেই। কথাটা শুরু হয়েছে সূরা আহজাবের আয়াত 27 থেকে 28 থেকে, ইয়া আইয়ুহান নবী। আচ্ছা, এইখানে আমি এই সূরার সূচনাতে কথা বুঝছো যে ইয়া আইয়ুহান নবী সম্বোধনের ব্যাপারটা ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল না, বোঝো। তাহলে আমরা বলতে চাই যে আমরা আবারও স্মরণ করিয়ে দেই, সূরা হজ থেকে নিয়ে 22 নম্বর সূরা থেকে নিয়ে ক্রমান্বয়ে একের পর এক যে চ্যাপ্টার আসছে বা সূরাসমূহ আসছে, এই সূরাসমূহকে মানে শিক্ষা, একদম হাতে কলমে শিক্ষা কাদের জন্য? যে মানুষটা সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহর হুবহু একজন কপি হতে চায়। কি বলেছি? যে মানুষটা হুবহু মুহাম্মদ রাসূলুল্লাহর কপি হতে চায়, তার জন্য শিক্ষা এখানে। কিন্তু এখন তুমি যদি ভাবো বা তুমি যদি বলো, ওরে বাপ রে বাপ, মুহাম্মদ রাসূলুল্লাহ সে তো আল্লাহর কাছাকাছি, আমরা তো মোরা, ব্যাস ধর্ম এটা শেখায়। একেবারে রসুলকে আল্লাহর উপরে পাশাপাশি বসিয়ে দিয়ে, কথাটা বুঝছো, সাধারণকে একদম নামিয়ে নিয়ে আসো। অথচ এই রসুলকে দিয়ে কোরআন বলাচ্ছে ইন্নী বাশারুম মিসলুকুম, এ ভাই আমার থেকে দূরে যেও না, আমি তোমাদেরই মতো একজন মানুষ, আমি যেটা পারি তোমরা কেন পারবা না। এইটা দেখাতে নবী রসুলের আগমন। তো এখন আমরা হাওয়া দিয়ে নবীদেরকে আকাশে চড়িয়ে দিই। তো আমরা যে একজন দৃষ্টান্ত, একজন মানুষ, কথাটা খেয়াল করো, একটা বলার, একজন সুপার বলার পৃথিবী, সে টেলিভিশনে দেখলো যে বাবা সে খুব জোরে বল করে, আমি এরকম হব। তো আমাদের দেশেও মুস্তাফিজ তৈরি হতে পারে, আমাদের দেশেও সাকিব আল হাসান তৈরি হতে পারে। এইটা যদি হতে পারে, এইটা কেন হবে না? বলো। এমন তো না যে মুস্তাফিজ 10 জন হয়, খেয়াল করো, তা কিন্তু নয়, হাজার হাজার ছেলে চেষ্টা করে। তো ওই ব্যতিক্রম মানুষগুলোকে আল্লাহ নেবেন। এখানে জড়িয়ে দিয়েছে, বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দেবেন আল্লাহ। আল্লাহ গফুরুর রহিম। বিষয়টা আদৌ তা নয়, বিষয়টা স্বয়ং
সৃষ্টিকর্তার খেলাফত, স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব। বুঝেছ? স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব কার্যত তুমি তাই করছো। এই মানুষ বিজ্ঞানের এটা সেটা আবিষ্কার করে, কোত্থেকে করে, কেন করে? মানুষ দেখতে পায় না সে সৃষ্টিকর্তারই খেলাফত করছে। সৃষ্টিকর্তা লোহা বানিয়েছে, তুমি সচক্ষে দেখতে পাচ্ছ। তুমি পেরেক বানাও, আলপিন বানাও, লঞ্চ বানাও, স্টিমার বানাও এই লোহা দিয়ে। এটা তোমার কাজ। মৌলিক উপাদান আমার তৈরি, ওটা তুমি কোনোদিনও একটা লোহার খনি তুমি বানাতে, সব মানুষ মিলেও তুমি বানাতে পারবে না। এটা মানুষও বোঝে। বানানো একটা জিনিস দিয়ে আমি অন্য জিনিস তৈরি করি, এটাই খেলাফত। তাহলে সেইটা কে কারা হতে চায় যে অনন্ত জীবনে সৃষ্টিকর্তার খেলাফত আমি করব, আমি ওই উচ্চ মার্গে আমি উঠব, নারী হোক পুরুষ হোক সমান। সেই জায়গায় এসে আমরা পৌঁছেছি। কথাটা বুঝেছ? আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা। বিনা হিসেবে জান্নাতে যাওয়ার কোনো লোক কোরআনে শিক্ষা নাই। বুঝেছো? মাস্টার্স পাস করলো, তারপরে এই নোট সেই রূপ কি ভাই কী করবো, বিসিএস দেব। কেন? সরকারি ক্যাডারে যাব। তো এটা তো সেই বিসিএস, আল্লাহর ক্যাডারে যাব, এই জন্য কোরআন। হ্যাঁ, ধর্মে হয়তো অনেক কিছু লেখা আছে, থাক, কিন্তু আমি ভাই বিসিএস দেব, আমি সর্বোচ্চ ক্যাডারে যাব। এই জন্য আবার মানুষের কোনো ক্যাটাগরি তিনি রাখেননি, বেগাইরে হিসাব। তুমি ঠেলাগাড়িওয়ালার ছেলে, না তুমি রিক্সাওয়ালার ছেলে, না মাঝির ছেলে, না মাল্লার ছেলে, ডাজন্ট কোশ্চেন, ওটা কোনো ব্যাপারই না। ইচ্ছাটা দেখাও আমাকে যে তুমি বাস্তবতা বুঝেছো এবং তুমি চাও। বুঝেছো? এই চাওয়াটা তুমি আল্লাহর সামনে রাখো। এটা আমাকেও দেখাবার দরকার নেই, তুমি জানো আর তোমার আল্লাহ জানে। তাহলে এখানে ইয়া আইয়ুহান নবী, বিসমিল্লাহির রহমানির রহিম, 28 নম্বর আয়াত সূরা আহজাব। ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক। আমি যে বললাম যে কেউ থাকবে না, এই ব্যাপারটা কি বললাম দেখো। রাসূলকে ডেকে, নবীকে ডেকে বলছেন যে তুমি তোমার বউদেরকে ডেকে বলে দাও, যদি তোমরা পৃথিবী চাও, আমি সংক্ষেপ করছি, পৃথিবী চাও তাহলে আসো, আমি কিছু দিয়ে দিয়ে তোমাদেরকে সন্তুষ্ট করে দিই এবং তোমাদেরকে সুন্দরভাবে বিদায় করে দিই। আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে চাও, তাহলে একদিকে গোটা পৃথিবী, পৃথিবীর হাসি, আনন্দ, সুখ, আয়োজন, এসব যা কিছু আছে এগুলো সব একদিকে, আর একদিকে আল্লাহ এবং আল্লাহ রসুল। কোন দিকে যাবা? কোরআন বলছে, আমি তো আর বলছি না, আমি তো লেকচার দিচ্ছি না। কথা বুঝছো? ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা। যদি হয়ে থাকো তোমরা এমন যে তোমরা চাও জীবন এই পৃথিবীরটা এবং এখানকার সাজ সরঞ্জাম, এখানকার আয়োজন, তাআলাউ ফাতাআলাইনা, তাহলে আসো আমার কাছে। উমাত্তিউ কুন্না, আমি কিছু দিয়ে দিই তোমাদেরকে, ওয়া উসাররিহুকুন্না সারহান জামিলা, সারহান জামিলা, এবং সুন্দরভাবে আমি তোমাদেরকে বিদায় করে দিই। ওয়াইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়া রাসূলাহু, তাহলে আল্লাহ আর তার রাসূল আর তার মোকাবেলায় এই পৃথিবীর জীবন এবং এর সমস্ত সুখ সামগ্রীর যত আয়োজন আছে। বলেন, কোনো রাগঢাক আছে কথার? এখন আপনি হুজুরদের কাছে, আল্লাহ কি মানা করছেন নাকি আপনি জাকাত দেবেন কি দিয়ে, টাকা পয়সা না থাকলে? আপনি পড়ে গেলেন ফাঁদে। এখন জাকাত শব্দটারই তো কোরআনে, যে কোরআনে যে জাকাত, জাকাত মানে তোমার প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার নিজের পরিশুদ্ধির চেষ্টা করা, সেটাকে আমরা বানাইছি আপনার উদ্বৃত্ত সম্পত্তির 2.5 টাকা হিসাবে আপনি জাকাত দেবেন। কোথা থেকে কোথায় নিয়ে গেছে? যেখানে রাসূলকে আল্লাহ বলছে যে তুমি তো জানতে না কোরআন কি, অতএব তুমি জানতে না ঈমান কি। এটা আমরা পড়েছি। আবার আমরা পড়েছি যে কোনো ব্যক্তির পক্ষে আদৌ সম্ভবই নয় যে সে আল্লাহকে বিশ্বাস করবে যদি না অনুমতি হয় তার।
এই কথাটা তোমরা জীবনে কে শুনেছ? যে কোনো হুজুর বলেছে যে ভাই, কোনো মুসলিম এসেছে ভাই, কোনো হিন্দু এসেছে ভাই আমি মুসলমান হব, এ ভাই দেখো আমি তোমাকে একটা লিঙ্ক লাগাই দিচ্ছি বটে, কিন্তু আল্লাহর অনুমতি লাগবে। এখন সেটা তুমি কীভাবে তার কাছ থেকে আদায় করবে সেটা তোমার ব্যাপার। কথাটা পরিষ্কার হয়ে যেত কি না? কিন্তু না, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি দাড়িটা রাখেন, টুপি মাথায় দেন, লম্বা কুর্তা গায়ে দেন, মসজিদে আসেন, নামাজ পড়েন, আপনি মুসলমান। এখন বলো তুমি, মানে তোমার জীবনের সঙ্গে একটা কিছু কালার করে মোটামুটি একটু রং চং মাখিয়ে তোমাকে বললো এই হলো ইসলাম। আচ্ছা আমিও মানছি ভাই ইসলাম তো হলো, কোরআন তো হলো না। এখন কোরআন বলছে আমি অনুশীলন ছাড়া, আমাকে অনুশীলন ছাড়া তো ওখানে পার পাওয়া যাবে না। আল্লাহ বলবেন আমি তো বলে দিয়েছি, আমি তো হাতে হাতে তুলে দিয়েছি। এই কোরআন তোমাদেরকে পড়ে শোনাবার মতো মানুষও আমি তোমাদের কাছে পাঠিয়েছি। অভাবটা কী ছিল বলো? না ওই যে হুজুররা কয়, তাহলে যে ইসলাম আর থাকে না বলে মুখোমুখি চলে আসে। এখন আমি বিরুদ্ধে কথা বলছি না, আমাদের অধিকাংশ মানুষ এর মধ্যেই আছে, কিন্তু কোরআনের ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি যে দেখো, রাসূলকে যদি বলে থাকেন ডাকো, স্ত্রীদেরকে বলো, তাদেরকে যদি চাও দুনিয়া এবং এর সাজ সরঞ্জাম, তাহলে আসো আমি কিছু দিয়ে বিদায় করে দিই। আর যদি চাও আল্লাহ আর রাসূল, এর মধ্যে কোনো ভুল আছে চাকিয়ে দেখো। কথার মধ্যে কোনো রংচং লাগানো আছে বা উল্টাপাল্টা কিছু বলেছি? পৃথিবীর জীবন এবং তার সুখ শান্তি, তার আয়োজন মোকাবেলায় আল্লাহ এবং আল্লাহ রসুল। আর এখন কি হবে? আল্লাহ এবং আল্লাহর কিতাব, রসুল তো নাই সশরীরে। কথাটা বুঝে নাও। এখন বুঝে না আসলে, সাবজেক্টটা যদি বুঝে নাও, এরপর তুমি তোমাকে পরীক্ষা দাও, ভাই আমি আদৌ নেব এটা অথবা নেব না। তাহলে তোমার অনন্তকালের চিন্তা আসবে যে অনন্তকালের জীবন যদি আসলেই থেকে থাকে, আর কোনোভাবে যদি তখন ঠিকানা হয় আমার আগুন, থাকবো কীভাবে? ভাবো একা একা খালের পারে পারে হাঁটো, মাঠের মাঝখানে আমি তো সারা মানে পাগলের মতো আমি 10 বছর শুধু হেঁটেছি রাস্তায় রাস্তায়, আর ভেবেছি কি করা দরকার আমার। কথা বুঝছো? আমি এমন একটা সামাজিক মানুষ যে আমার বন্ধু বান্ধবের সংখ্যা 1000-এর উপরে, আত্মীয় স্বজনের তো কোনো নেই, সবার কাছে আমি প্রিয় এক ব্যক্তিত্ব। আমি ভাবলাম যে এটাই আমার ফাঁদ। আস্তে 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 নিজেকে গুটিয়ে আনতে আনতে একেবারে, কারণ আমাকে আল্লাহকে পেতে হবে, আল্লাহ রসুলকে পেতে হবে, অর্থাৎ আমাকে আল্লাহকে পেতে হবে, আল্লাহর কিতাব পেতে হবে। আল্লাহ রসুলই তো কিতাব। কিতাব মানে কি? আমি মোহাম্মদকে কীভাবে বানিয়েছি তোমাদেরকে লিখে দিয়েছি। মোহাম্মদের কাছে ওহী আসতো, তোমাদের কাছে লিখিত আসে, এটারও ব্যবস্থা আমি করেছি। লা রাইবা ফীহি বলেছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো যেই এই যে রোজার দিনে কথা বুঝছো, এক অপার সম্ভাবনা আছে এই বাজেটটা পাওয়া যেতে পারে। এটা একটা ইচ্ছা পাওয়া, প্রভু আমি তো ইচ্ছা করেছি যে আমি কোরআন অনুযায়ী জীবনটাকে তৈরি করব, কিন্তু আমি যে কিছুই বুঝি না, কি হবে আমার? এই সেই নিবেদনের মাস। এখানে দিনে হোক রাতে হোক, প্রত্যেকটা মুহূর্ত ওই এজেন্ট আগমনের সময় রাতে আসে, এবং সেই কারণে যে রাতটাকে 1000 মাসের চাইতে উত্তম বলেছে। বিশ্বাস করবা, এই 1000 মাসটাকে নিয়ে এমন তাফসীর করেছে তুমি পাগল হয়ে যাবা। 1000 মাস মানে 83 বছর 6 মাস না কয় মাস জানি, কথাটা বুঝছো? তাহলে এখন বনি ইসরায়েলের লোকেরা অনেক ইবাদতে গল্প কিভাবে ফাঁদাইছে। লোকেরা তো 500 বছর বাঁচত, বনি ইসরায়েলের লোকেরা 500 বছর বাঁচত, কোথায় আছে? হ্যাঁ, ওইখান থেকে আমি আসছি। তা নূহ কি বনি ইসরায়েল? না, নূহ 950 বছর, তারপরে ইব্রাহিম 900 বছর, তারপরে আরো 50 করে কমতে কমতে 550। বুঝেছো? তাহলে কি হলো? তারা এত ইবাদত করতে পারছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে? আমরা তো কেবল মুসলিম হইলাম, কেবল বিশ্বাস আনলাম, সে আল্লাহকে ইবাদত করে খুশি তো করতে পারবো না। এই তখন রাসূল বললেন যে একটা রাতেই
কাম হয়ে যাবে যদি পাও রাতটাকে। সেটাও আবার কি রমজান মাসের শেষ দশকে, সেটাও আবার কি শেষ দশকের বেজোর রাতে, সেটাও আবার দেখা যায় কঠিন হয়ে যাচ্ছে 27-এ রাত। কোথায় থাকছে কোরআন? থাকছে না তো। তো আলহামদুলিল্লাহ, এখন এই সিনারিওটা আমি দেখাবার জন্য তোমাদেরকে বললাম যে দেখো, রিলেশনস বলতে, সম্পর্ক বলতে যা বউয়ের চাইতে প্রিয় তো আর কিছু নাই। আল্লাহর আদেশ, ডাকো, ডেকে বলো যে যদি পৃথিবী চাও আর যদি পৃথিবীর আয়োজন চাও তাহলে বলো, আমি কিছু দিয়ে বিদায় করে দিই। আর যদি এর মোকাবেলায় আল্লাহকে চাও আর আমাকে চাও, তাহলে এখন কাজ কি? তাহলে কথা বুঝছো? এরপরে আল্লাহর কি কি দেবেন তোমাদেরকে? আদাল্লাহুল লিল মুহসিনিনা মিনকুন্না আজরান আযীমা, অনেক বড় পুরস্কার তিনি আয়োজন করে রেখেছেন। ইয়া নিসাইন নবী, হে নবীর স্ত্রীরা, মানে মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন, এটা একটা আইন গেল, আমি ওটায় যাব না। ওয়ামান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান, একদম 21 বা 22 পারা শুরু। ওয়ামান ইয়াকনুত মিনকুন্না, যে বিনয়ী হবে মধ্যে থেকে তোমাদের, লিল্লাহি ওয়া রাসূলিহি, জন্য আল্লাহর এবং বার্তাবাহকের, ওয়া তা'মাল সালিহান, এবং করবে আত্মশোধন করণীয়গুলো, নুতিহা আজরাহা, দেব আমরা তাকে তার যে পুরস্কার, মাররাতাইন, 2 বার, শাস্তিও ডাবল, প্রাপ্তিও ডাবল। যেহেতু রাসূলের স্ত্রী, মডেল মানুষের মডেল স্ত্রী হতে হবে। কাজটা কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, 33, থাকো ঘরের মধ্যে, কথা বলছো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াত, সেজে গুজে বেরোয় না, বাহিল জাহিলিয়াতুল উলা, সেই আগেকালের জাহিলিয়াতের অসভ্য যুগে যে তোমরা সেজে গুজে বের হতে, ওইরকম বের হয় না, ঘরে থাকো। এখন এই কথাটা আধুনিক যারা শত্রু, তারা এটাকে ইসলামের বিরুদ্ধে মানে ব্যবহার করে, কি ওই ইসলাম মানে সব মায়েদেরকে ঘরে ঢুকাবে। রসুলকে বলছে যে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দাও, বলছে? আল্লাহ বলছেন তাদেরকে ইন্সপাইরেশন, ঘরে থাকো। কারণ এই জীবনটা কতটুকু? তুমি তো পৃথিবী আর ভোগবিলাস চাচ্ছ না, তাহলে কতটুকু সময় তুমি পাবে এই জীবনের? বলো, কি করবা ঘরে থেকে? সেজে গুজে বেরিয়েও না সেই আগেকালের জাহিলিয়াতের মতো। ও আকিমনাস সালাত, স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ। এখন যে এখানে তর্জমা করো বা নামাজ কায়েম করো, সব ভণ্ডুল হয়ে গেল। আমি খুব বিনয়ের সঙ্গে হাজার হাজার মানুষের সামনে বলিস, দেখেন ভাই, এই ব্যাপারটা একটু আমাকে আপনারা দায়ী করবেন না, কোনো দোষও নেবেন না। এখনও কাছে দূরের ভাই বোনদের কাছে আমি বলি যে আপনাদের আমাদের ইসলামী শরিয়ত আছে, আছে না? আমরা জানি না? 4টি শরিয়ত, 5টি শরিয়ত বড়, এর মধ্যে ভাগ আছে শিয়া সুন্নি। তো আমাদের শরিয়ত আছে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আবার ওদিকে জাফরি শিয়াদের। সেখানেও আবার আছে যেগুলো আর নাম যায় না, জানি না আমি। কোরআন কোথায়? শরিয়াতে এইটা বলে দিস, ব্যাস এটাই করছি আমরা। আমাদের বাবাদের আমলে শুধু শুনেছি কি শরিয়াতে আছে অথবা শরিয়াতে নাই, শরিয়াতে আছে অথবা শরিয়াতে নাই। এই যুগে আসলো এমন এক সত্য যুগ, এখন কোরআন আল্লাহ খুলছেন। এরা না তুমি খুলছো, না আমি খুলছি, না কোনো মনীষী খুলছে, কেউ না, আল্লাহ সর্বজনীন করে দিচ্ছেন, মানুষের সামনে কোরআনকে নিয়ে আসছেন। বোঝো কথাটা? তো মানুষের সামনে কোরআনকে নিয়ে আসার জন্য কিছু মানুষ তো লাগবে। তো সেইখানে আল্লাহর কাছে করজোরে বলছি, প্রভু আমাকে তোমার পিয়নের চাকরি দাও। তো এই 40 বছরের একটা চেষ্টায় তিনি তাকে বোধহয়, এখন তোমরা যদি বলো যে হ্যাঁ পিয়নের মতো চিঠি পৌঁছাতে পারি, তাহলে হয়েছে, আর নাহলে হয়নি। তোমরা যদি আমার মুখে শুনে যদি মনে করো যে আল্লাহর কথাই শুনছি নাকি একজন ব্যক্তির লেকচার শুনছি, কোনটা শুনছো? তাহলে
তাহলে আল্লাহ দিয়েছেন। এটা কিসে দিয়েছেন? আমি সাক্ষী দিচ্ছি কি, হ্যাঁ আল্লাহ চাইলে দেন, কিন্তু পিঠের ছাল থাকে না। এখন ভাই আমি তো জ্বলতে পারবো না 5 মিনিটও আগুনে, তোমাদের যদি সাহস থাকে জ্বলো। এই জন্য আমি চেষ্টা করছি, দিন রাত চেষ্টা করেছি, সাধনা করেছি, রাত্রে দাঁড়াতে বলেছে রাত্রে দাঁড়িয়েছি, আমার পক্ষে যতটুকু যা সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি। ফলে তিনি এইটুকু কোয়ালিটি দিয়েছেন যে মানুষকে পড়ে শোনাবি, শোনা। তো এখন বাড়িতে থাকো এবং আকিমুস সালাত, স্থাপন অনুশীলন করো ওয়াহির, ওয়া আতাইনা আয-যাকাত, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। এই তর্জমাটাকে উল্টাতে পারছে না। কি করে তর্জমা তুমি করলা যে নামাজ কায়েম করো, যাকাত দাও? কারণ আগে তুমি এটা করেছো, আগেই তো সেট করে নিয়েছো। সালাত মানে যাকাত, আর যাকাত মানে তো 2.5 টাকা যাকাত। হ্যাঁ হ্যাঁ, বলতে পারে না তো। তো আমি সেটা তো বলিনি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, অন্য বিষয়। এবার কি, ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহু, এবং একদম আনুগত্য করো আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের। ইন্নামা ইউরিদু আল্লাহ, কার্যত চাচ্ছেন আল্লাহ, লিইউযহিবা আনকুম, দূর করে দিতে তোমাদের থেকে, আর রিজসা, যত ময়লা আছে, নোংরামি আছে। আহলাল বাইত, হে গৃহিণীরা বা হে বাড়ির অধিকারীরা, ইউতাহহিরাকুম তাতহীরা, তিনি পবিত্র করতে চাচ্ছেন তোমাদেরকে। প্রকৃত অর্থেই যে পরিচ্ছন্নতা সেইটা দিতে যাচ্ছেন তোমাদেরকে। পরিচ্ছন্নতা মানে গোসল করলেই পরিচ্ছন্ন হওয়া যায় না। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমরা আলোচনা করো, পর্যালোচনা করো বাড়ির মধ্যে থেকে, তোমাদের খেয়াল করো। রাসূলের বউদেরকে কিন্তু সাধারণ মহিলাদেরকে বলেননি, আগেই বলে নিয়েছেন তোমরা সাধারণ নারীদের মতো নও। তাহলে এটা স্পেসিফিকই রাসূলের ফ্যামিলির জন্য। এবং মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমরা সেখানে বসে আলোচনা করো, পর্যালোচনা করো, যা চর্চা করা হয় তোমাদের বাড়ির মধ্যে। অর্থাৎ রসুলের কাছে ওহী দিলে রসুল তো স্ত্রীদের কাছে বলেন, ফি আয়াতিল্লাহ, সাবজেক্টও ক্লিয়ার করে দিয়েছে। সেগুলো চর্চা করো, সেগুলো নিয়ে আলোচনা করো, কে কদ্দূর পেরেছো, কে কোনটা বুঝেছো, বলে হিকমা। এবং সেখান থেকে কি বুঝেছো তোমরা? ইন্নাল্লাহ কানা লাতীফান খাবীরা, আসো এবার, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সব খবর রাখেন। তার মানেটা কি? কিভাবে চেষ্টা করছো সব আল্লাহ দেখছেন। তো এইবার এখনকার আমরা এই বেলার পড়ায় আমরা প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ। আয়াত 35, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। এখানেও তোমাদের একটা স্মরণ করিয়ে দিই, সূরা 24, সূরা নূর, সূরা নূরের আয়াত 35। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সেই থেকে নিয়ে তুমি একেবারে 35 থেকে নিয়ে তোমার একেবারে 41 পর্যন্ত পড়বা। এটা হোমওয়ার্ক দিলাম, আয়াতে নূরের 35 থেকে নিয়ে 41 পর্যন্ত পড়বা। এইটা হলো অন্তর্জগৎ। মনটাকে কিভাবে তুমি তৈরি করবা, বুঝতে পারলা? কবির বুঝতে পারলা? নূরুন আলা নূর, এটা কোথায় হবে? তোমার অন্তরে হবে। অন্তর যদি নূর হয়, তার উপরে মনটা হবে, তার উপরে নূর। এখন ওখানে দেহের একটা কথা আছে, হেরিকেনের একটা উদাহরণ আছে, কথা বুঝছো? সেই উদাহরণটা এখানে আনো। সূরা আহজাবের 35, ইন্নাল মুসলিমিন
এইখানে নারী পুরুষের কোনো পার্থক্য নেই। নিঃসন্দেহে তারা যারা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। ওয়াল মুসলিমাত, এবং একইভাবে নারীরা, সমর্পিতা নারীরা। ওয়াল মুমিনিন, এবং বিশ্বাসী পুরুষ। ওয়াল মুমিনাত, এবং বিশ্বাসী নারীরা। লক্ষ্য করো, সমর্পণটা আগে, বিশ্বাসটা তারপরে। বুঝতে পারো, সমর্পণটা তোমার আগে। তুমি সারেন্ডার কিনা। খুবই সামনে চলে আসো, অস্বস্তি লাগে ওখানে, সামনে। তাহলে আরো পিছনে যাও, আরো ওই পাশে যাও। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, কার্যত যারা পরিপূর্ণভাবে সমর্পিত এবং যারা যে সমস্ত নারীরা সমর্পিতা। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী। খেয়াল করবা, এক নম্বর 2 নম্বর দাও, ওই উপরে ছোট্ট ছোট্ট করে 1 2 দাও। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী পুরুষ বিনয়ী নারী। আচ্ছা, এখন এই কুনুতের ব্যাপারটা, কথা বুঝছো, কানেতের ব্যাপারটা এরকম আছে আজ্ঞাবহ, যদি বুঝতে পারো। আজ্ঞাবহ মানে কি, যেমন মনে করো একটা অফিসে পিয়ন থাকে না অফিসে, এদিকে আসো, চা নিয়ে আসো। তার তো কোনো উত্তর নেই যে আমি এখন পারবো না। পারবে? চাকরি থাকবে? থাকবে চাকরি? থাকবে না। তো সে সব কাজের জন্য, এই চিঠিটা অমুক টেবিলে দিয়ে আসো, এটা এই করো, এই দেখানে নোংরা কেন, ঝাড়ু দাও। একে কুনুত বলে। অর্থাৎ ছোট খাটো বড় যে আদেশ আল্লাহ করেছেন সেটাই মেনে নেয়। ইব্রাহিমকে রেফার করব 130-এ সূরা বাকারা। ইয ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন তাকে বলেছেন যে এটা করো, আমি হিয়ার আই অ্যাম, এই যে আমি সমর্পিত সৃষ্টিকর্তা প্রতিপালকের জন্য, জগৎবাসী। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। এখন দেখো সাদেক কারা। সাদেকের ব্যাপারটা আগে বুঝে নাও। এ কোরআন সত্য মানো। তাহলে কোরআনকে সত্য মানো। এখন কোরআনকে সত্য মানো কিভাবে মানো? শোনা কথায়। তুমি কি দেখেছো কোরআন সত্য? দেখোনি। মানে একটা জিনিস সত্যায়িত কিভাবে হয়, প্রত্যায়িত কিভাবে হয়, সত্যকে সত্যায়ন করা কিভাবে। তুমি শুনেছো কোরআন সত্য, তুমি কি দেখেছো? দেখোনি। তাহলে দেখো, দেখেছো? হ্যাঁ দেখেছি। এবার করো। কি? তাহলে সত্যকে সত্য জেনে, সত্য মেনে, সত্যকে সত্যায়নের করার চেষ্টা যারা করে তারা সিদ্দিক, তারা সাদেক। এবং সাদেকাত একইভাবে নারীরাও। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, এর সঙ্গে সঙ্গে। কারণ সত্যকে সত্য মেনে, সত্য জেনে সত্যায়ন করার চেষ্টা করা, এটা সবর ছাড়া হবে না। ঈমান যেমন সমর্পণ ছাড়া হবে না, প্রত্যেকটার সাথে এমনভাবে লাগানো। বুঝছো? এমন সমর্পণ ঈমান কিভাবে আসবে? মানে যেমন মুসলিমিন কিভাবে হবে? যদি সমর্পিত হও। যদি সমর্পিত হও তাহলে বিশ্বাস আসবে। আর যদি বিশ্বাস আসে তাহলে চর্চা আসবে। সেখানে বিনয়ী হতে হবে, যে কোনো কথা মেনে নিতে হবে। এরপরে কি হবে? সাবিরিন ওয়া সাবিরাত, এবং অবিচল তাদের অবস্থানে, এবং অবিচল নারীরাও তাদের সেই অবস্থানে। ওই ধৈর্যশীলা না,
তার মানে কীভাবে আসলাম আমি সমর্পিত হয়েছি, বিশ্বাস এনেছি। আমি এখন সেই বিশ্বাসের দাবি অনুযায়ী যে কোনো কাজ আমার সামনে আসে আমি তা করি, কারণ আমি সত্যকে জেনেছি এবং সত্যকে মেনে সত্যকে এখন সত্যায়িত করছি। লিঙ্ক দেখেছ? এরপরে কি দাঁড়ালো? ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত। কথা বুঝছো? এখন এইখানে লিখেছে অবনত। আমি বলেছি কানেতকে বিনয়ী বলেছি, এখানে লিখেছে অনুগত, আর আমি কি বলেছি? আজ্ঞাবহ। তো আজ্ঞা পালনের ক্ষেত্রে তারা খাশিঈন এবং কানিতিন, এ পাশাপাশি দুটো শব্দ কিন্তু। তো খাশা মানে একেবারে বিনয় অর্থাৎ সে যে তুমি একটা আল্লাহ যে একটা আদেশ করেছে সেটা যে পালন করছে, এটা হলো কানিতিন, আদেশ পেল পালন করলো, কিন্তু পালনের সময় তার অন্তরটা তার মনটা কীরকম? খাশে। হ্যাঁ, এবং সেই একইভাবে সেরকম নারী। ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, এবং ব্যয়কারী, দানকারী পুরুষ এবং দানকারী নারী। ওয়াসাইমিন ওয়াসাইমাত, এই রোজা পালনকারী হয়তো বা লিখেছে, দেখো না, কৃচ্ছতা সাধনকারী। পৃথিবীর যে কোনো আয়োজন থেকে কন্ট্রোলড হিমসেলফ, যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করে। ঠিক রোজা আমাদেরকে হাতে কলমে কি শেখায়? রোজা আমাদেরকে হাতে কলমে শেখায় এই যে তুমি নিজেকে এতটাই নিয়ন্ত্রণ করতে পারো যে খাবারের মতো লোভনীয় জিনিসও তুমি অ্যাভয়েড করতে পারো, চোখের যে কোনো লালসাকে তুমি অ্যাভয়েড করতে পারো। তুমি তো পারো তোমাকে নিয়ন্ত্রণ করতে, ওটা হাতে কলমে তো আমি একটা বিধান করেছি, তোমরা তো কি সুন্দরভাবে মেনে নাও। এখন সেইটাকে যদি তোমাদের ধর্ম বলে, ধর্মগুরুরা বলেন এটা খাওয়ার মাস, কোনো হিসাব নাই, খাইতে থাকো, মানে কতটা বিপরীতে চলে যায় ব্যাপারটা। তাহলে তো এটা খাদ্য উৎসবের মাস হয়ে যায়। যেটা ছিল আমাকে 11 মাস যেভাবে খাওয়া দাওয়া করেছি সেটাকে এমন একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে যে মাত্র 2 বেলা খেয়ে আমার দেহটাকে রক্ষা করতে হবে। খাবার 2 বেলা, সাধারণভাবে 3 বেলা খাই না, সকালেরটা একটু পিছিয়ে নাও, দুপুরেরটা রাতের সাথে মিলিয়ে নাও। এখন দেখো, মনে করো একটু হালকা করি, অনেক ভারী হয়ে গেছে। বাংলাদেশে কত মানুষ? 18 কোটি মানুষ, ঠিক আছে, ভুল নাই তো কোনো। এখন এখানে 9 কোটি লোক রোজা রাখে, বাদবাকি 9 কোটি লোক বাদ দাও, হয়তো বেশি রাখে। তো যদি 9 কোটি লোক রোজা রাখে তাহলে তার মানে কি 9 কোটি লোক এক বেলা খায় না? বাস্তবতা কিনা? তো 9 কোটি লোক এক বেলা খায় না মানে 3 কোটি লোক 3 বেলা খায় না। অঙ্ক ঠিক আছে? অঙ্ক ঠিক আছে কিনা? তার মানে প্রতি 11 মাস পর পর 3 কোটি লোকের খাবার গোডাউনে চলে যাবে। তো এই জাতির কোনো অভাব আছে? কোন সংকট এই জাতির খাদ্য সংকট কোনোদিন হতে পারে কিয়ামত পর্যন্ত? শুধু 1 মাসের উদ্বৃত্ত খাদ্য। তাহলে এরকম 100 বা 150 কোটি মুসলমান যদি এরকম হয়, তা সারা পৃথিবীতে 50 কোটি লোকের খাবার জমা হয়ে যাবে। তো লেবু বলে লেবু 100 টাকা বা 50 টাকা, লেবু তো কেউ জিজ্ঞেস করবে না, খাবার সময় কোথায়? এগুন বেগুন যা আছে এগুলো জিজ্ঞেস করার নেই কেউ। বাংলাদেশে আপনি উদাহরণ দিলেন, এখন তো 3 বেলা তো খাই, 3 বেলা তো, এখন তো 4 বেলা 5 বেলা খাই।
না এই রোজাতেই হ্যাঁ 3 বেলাই তো খায়, 3 বেলায় খায়, ওই সেই ইফতারে চলে আসছে। মাঝখানে কথা বলো না। দেখো তারা কীভাবে বিকৃতটা করি আমরা আল্লাহর একটা সুন্দর বিধানকে, এত সুন্দর একটা মানব কল্যাণমূলক একটা জিনিসকে ঠিকই মনে করো যে না খেয়ে মানুষ 4 দিনও থাকতে পারে না। ডাক্তাররা তোমাকে যেটা বলে ভোর রাত্রে খান, পেট ভরে খান। আপনি ডায়াবেটিক রুগী, ভালো করে পেট ভরে খান, আবার সেই আপনি সন্ধ্যার সময় একসাথে খান, একসাথে ভাত খেয়ে ফেলবেন, ইফতারি খাবেন না। কি ডাক্তাররা বলে কি না? তুমি যাও গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে কিনা, কোথাও পাও কিনা কোনো ইয়াতে, ডিসপেন্সারিতে। তখন সবই যদি আমরা নষ্ট করে দিই, আল্লাহ কি করবেন? তো এই সাইমিনা বা সাইমাত রোজা পালনকারী নয়, এটা হলো কৃচ্ছতা সাধনকারী, অর্থাৎ অল্পতে তুষ্ট, জীবনে বাঁচার জন্য যতটুকু দরকার ওর বাইরে আমি ব্যবহার করি না। এবং বিশ্বাস করো আমি কঠিনভাবে আমার ছেলে মেয়ের উপরে এটা অ্যাপ্লাই করে দেখেছি, এমনকি নাতিরাও আল্লাহর মেহেরবানিতে সেরকম হয়ে গেছে, সামান্য একটু হলেই হয়। তুমি দ্বিতীয় একটা পিস দেবা, কোনোভাবে তুমি খাওয়াতে পারবা না। একটাই দৃষ্টান্ত, আমি এই এতটুকু হলে আমার হয়ে গেছে, আর লাগে না। অর্থাৎ করলে হয়, ব্যাস। আমাকে, আমি এক্সাম্পল হিসেবে কেন আনলাম, করলে পরিবারের মধ্যে সেই কালচারটা তৈরি হয়। অল্পতে তুষ্ট, একটু দাও আলহামদুলিল্লাহ। এরপর আসো ওয়াল হাফিজিনা ফুরুজাহুম। এইখানে কি আছে খেয়াল করো, এখানে আছে যে অধিক মাত্রা, এখানে আছে লজ্জায় স্থানের হেফাজতকারী। আর আমি এটাকে বলবো তারা সংরক্ষণকারী বা পাহারাদার নিজেদের দোষ ত্রুটির। ফারজুন ঠিক আছে, লজ্জাস্থান ঠিক আছে, কিন্তু ফুরুজ বলতে তোমার চারিত্রিক যে দোষ ত্রুটি সেটা তুমি নিজেই পাহারা দাও। তুমি লজ্জাস্থান তোমার কি, তুমি ঢেকে রাখলা, হয়ে গেল কাজ। চোখটা তোমার তো সেরকম বেহায়া হয়ে গেল, কানটা তোমার গীবত শোনার জন্য পাগল হয়ে থাকে, মনটা তোমার কুচিন্তার জন্য সবসময় মানে আছে। কিন্তু সে মনে মনে প্রাণে বা দেহ মনের সব জায়গায় সে পাহারাদার, কঠিন পাহারাদার সে নিজের চরিত্র, কারণ এগুলো তো লিখিত হচ্ছে। এরপর সব কিছুর মূল কথা হলো এই প্রত্যেকটা জিনিস পারা সম্ভব, হওয়া সম্ভব কখন? জাকিরিন আল্লাহ যিকরান কাসীর। আসো, এই সব কিছু তুমি পারবা যদি স্মরণ করো আল্লাহকে প্রচুর পরিমাণে। ওয়া জাকিরাত, একইভাবে নারীরাও। এখন তোমাকে জিজ্ঞেস করি, ওই যে সূরা নূরে মন তৈরি করার ব্যাপারটা দিয়েছেন আল্লাহ, আলোর উপরে আলো, এখন তুমি যদি এগুলো শারীরিকভাবে অনুশীলন করো, তাহলে ওই মন আর এই দেহ এই মিলে হলো আলোর উপরে আলো, এই হলো হ্যারিকেন। আর এর প্রত্যেকটা জিনিস অনুশীলন করা সম্ভব। কি বলেছি? অনুশীলন করা সম্ভব। যেমন আমি কি সমর্পিত? না। কি শেষ ভাই? আল্লাহকে মানি, বলো। তার মানে সমর্পণ আমরা জানি না, কারণ যেহেতু সমর্পিত নই। তো যেহেতু সমর্পিত নই, বিশ্বাসী নই আপনা থেকেই। তবে দেখালাম যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এমনভাবে জড়িত, এটা না হলে ওটা নাই, ওটা না হলে ওটা নাই, একেবারে।
জানি না শামীমা শুনছে কি না। শামীমা এই আয়াতের একটা ব্যাখ্যা চেয়েছিল আমার কাছে যে ভাই একটু ডিটেল করে এই আয়াতটা বলেন। তো এই ব্যাপারটা যদি থাকো তাহলে শোনো, আমি আজকে চেষ্টা করছি, আবার হয়তো এক সময় চেষ্টা করব। তো আছে, তো সমর্পণ না হলে বিশ্বাস আসছে না, বিশ্বাস না হলে বিনয় আসছে না। কি বলেন? কোনো অযৌক্তিক কথা? আল্লাহ যে সিরিয়ালটা সাজিয়ে দিয়েছেন। আর বিনয় না আসলে সত্যের সন্ধান আসছে না, সত্যকে সত্যায়ন করার যে গরজটা তোমার, সেটা তোমার হবে না, আর তুমি অবিচল থাকতে পারবে না। এরপরে আসে তোমার বিনয়টা কীরকম, বডিলি এবং মুতাসাদ্দিকাত, টাকা পয়সার দিক থেকে, এবং তোমার যাকে বলে সায়মিন আবার সায়মা, কৃচ্ছতা সাধনকারী, সব দিকে কৃচ্ছতা। যেমন আমার যদি দুটো হলে চলে, আমি তিনটা কেন নেব? এবং এই কৃচ্ছতার সাধনা এমন, বিশ্বাস করো, এক ফোঁটা পানি যদি কোথাও বেশি পড়ে যায় আমার কষ্ট হয়। দেখা যায় ভুল করেছি, কিন্তু আবার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাপ চাই, প্রভু আমি ভুল হয়ে গেছে। আর মসজিদে যাও, দেখা যায় কলটা ফুল ছেড়ে দিয়ে আরামে বসে, কল কিন্তু চলতেছে, হাত গুটালো, টুপি টাপি ঠিক মতো করলো, পা দুইটা ভিজালো, দেখছো না এই দৃশ্য? দুই বালতি যায় না অন্তত, যেখানে এক মগ পানি লাগে উজু করতে, আধা মগ পানি লাগে উজু করতে। হ্যাঁ। তো এই হলো আমাদের অবস্থা। এখানে 9টি আইটেম আছে, যার প্রত্যেকটি আইটেম নিজে নিজে চর্চা করে এ অনুযায়ী নিজেকে বের করে আনা যায়। ঠিক আছে? এইবার খেয়াল করো, আমি উল্টো দিক থেকে যাচ্ছি। রোজার মাস, সর্বশেষ আইটেম হলো জাকিরিন আল্লাহ জিকরান কাসির, জাকিরিন আল্লাহ কাসিরান, স্মরণ করে আল্লাহকে অনেক বেশি পরিমাণে। হলো, এরপরে কি করে? কৃচ্ছতা সাধন করে, সায়মিন আবার সায়মা। তারপর কি করে? ব্যয় করে। অপব্যয় না করলে ব্যয় করা যায়, মানুষকে দেওয়া যায়। তারপরে কি যেন কেন করো তুমি এটা? বল খাশিয়াইন, বড় ভয় লাগে। তারপরে কি? আমি অবিচল, এখানে আমি এটা আমাকে তৈরি করেই ছাড়বো, এরকম যেইভাবে আল্লাহ বলেছেন। আমি কেন তৈরি করব? আমাকে দিয়ে সত্যকে প্রমাণ করাতে হবে যে প্রভু এই সত্য আমি জেনেছি, এই সত্য আমি মেনেছি, এই সত্য আমি নিজের চোখে দেখেছি, এই সত্যকে এখন আমি সত্য প্রমাণ করব আমার মধ্যে। তাহলে তখন কি আসবে? বিনয় আসবে। উল্টা দিকে যাচ্ছি, কিন্তু বিনয় আসলে কি হবে? বিশ্বাস আসবে। আর বিশ্বাস যদি এসে যায়, সমর্পণ আসবে। আলহামদুলিল্লাহ। এখন 35 আয়াতের একটা লিটমাস টেস্ট একদম সঙ্গে সঙ্গে 36 আয়াতে আছে, ওয়ামা কান আলি মুমিনিন ওয়ালা মুমিনাতিন। এখন নারী পুরুষ সমান, সঙ্গত নয় কোনো বিশ্বাসীর জন্য এবং কোনো বিশ্বাসী নারীর জন্য। ইযা কাদা আল্লাহ, যখন একটা সিদ্ধান্ত দেন আল্লাহ, খেয়াল করবা, ওয়া রাসূলুহু, অর্থাৎ তার বার্তাবাহক। আল্লাহর সিদ্ধান্ত কে জানায়? রাসূল জানায়। আমরান, কোনো একটি বিষয়ে যেটা তোমার আমার জানা নাই, একটা বিষয় আল্লাহ বললেন যে এইটাকে বলো, যে এটা তারা মেনে নিক। যেমন ওই একটু আগে আমরা দেখলাম, কুল্লি আজওয়াজিকুম, তোমার বউদেরকে ডাকো, ডেকে বলো, দেখলাম না? এরকম রসুলকে বলেছে না, রসুলের মাধ্যমে এখন আমি যদি কোনো একটা কিছু জানতে পারি, অর্থাৎ কিতাবের মাধ্যমে। এখন তো রসুল নাই, এখন কিতাব। তো কিতাব আমি পড়ি,
এই কিতাব পড়ার পরে আমি যদি জানতে পারি যে এই কথাটা আমি একদিন এই কাজটা এইভাবে করতাম, আল্লাহ তো এভাবে বলেননি, তারপরে আমার উপরে ওই কাজটার ব্যাপারে নিজের ইচ্ছা খাটাবার কোনো অধিকার আমার নাই। বুঝতে পারলেন কিনা? এই 9টি গুণের অনুশীলন আপনাকে এইখানে এনে দেবে। যদি আপনি এটা অনুশীলন করেন, হাঁটতে বসতে চলতে ফিরতে, ওই আমরা দেখেছি তাতা জাফা জুনুবাহুম, আগের সূরা দেখেছি যে এর পিঠগুলো আলগা হয়ে থাকে বিছানা থেকে, সূরা সাজদায় অস্থির হয়ে থাকে, কি হলো আমার, কদ্দূর মানে অগ্রগামী হলাম আমি, কদ্দূর অগ্রগতি হলো আমার। তাহলে 36 হলো আপনি হলেন কি হলেন না তার পরীক্ষাটা আপনি নিজেই করতে পারবেন, যে আপনি এখন আর যদি জানলেন কোরআন থেকে এমন একটা কিছু যেটা আল্লাহ আপনাকে বলেছেন এই কোরআনে, আপনি সেটা আর তার উপরে আর নিজের ইচ্ছা খাটাবার কোনো অধিকার আপনি রাখেন না। বোঝা গেল কথাটা? মিন আমরিহিম ওয়ামান ইয়াসিল্লাহ, আর যে অবাধ্যতা করবে আল্লাহর ওয়া রাসূলাহু এবং বার্তাবাহকের, আর এখনো হবে কিতাবের, ফাকাদ দল্লা দলালাম মুবিনা, তাহলে সে পথ হারাবে যে পথ হারানো দৃশ্যমান, যে পথ হারানো দৃশ্যমান। তাকাও তুমি সমস্ত ধর্মাচরণের দিকে তাকাও, সমস্ত ধর্মীয় লোক দিতে তাকাও, পাবা এই 9টি গুণ তাদের মধ্যে? বাবা তুমি আমি একদম মনে করো যে কোনো ইমান বেঈমান কিছুই নাই আমাদের মধ্যে। এখন যদি নিরপেক্ষ দৃষ্টিতে আমরা তাকাই ধর্মীয় মানুষদের দিকে, পাওয়া যাবে কি এই গুণগুলো? তো তাহলে তারা কোথায় আছেন? আমি পার্থক্য করছি না, কোনো ফ্যাকড়াও বাঁধাচ্ছি না, আমি জিজ্ঞেস করছি, আমরাই তো এই তারা, এই সমাজেরই তো লোক আমরা। এখন কোরআন পড়ে দেখি যে কিছুই আমাদের নাই, মিলছে না কোনো কিছুর সঙ্গে। কমাও, শীত লাগছে মনে হয়। এরপরে একখানা আয়াত আছে, এটাও সেই লিটমাস টেস্টের মতোই, কিন্তু সরাসরি একটি বিষয়ের উপরে কথাটা দেওয়া। ওয়াইজ তাকুলু লিল্লাযিনা আনআমাল্লাহ, আল্লাহ তার রাসূলকে বলছেন, তুমি যখন বললে তাকে যে বা যাকে আনআমা আল্লাহ পুরস্কৃত করেছেন আল্লাহ, আলাইহে অর্থাৎ করুণা করেছেন আল্লাহ ওপরে তার, ওয়া আনআমতা আলাইহে এবং করুণা করেছো তুমিও ওপরে তার, করুণা করেছো তুমিও ওপরে তার। আমসিক আলাইকা জাওজাকা, ধরে রাখো তোমার দায়িত্বেই তোমার বউকে, ধরে রাখো তোমার দায়িত্বেই তোমার স্ত্রীকে। ওয়াত্তাকিল্লাহ, এই আয়াত নিয়ে কত কুৎসিত সমস্ত রচনা চলছে। ভয় করো আল্লাহকে। কথা বুঝছো? ওয়া তুখফি ফি আনফুসিকা, এই জায়গাটায় এসে নাস্তিকরা বা অন্যান্য ইয়ারা কি সমস্ত কথা বলে কল্পনা করা যায় না, মাআযাল্লাহ। তাহলে ওয়া তুখফি ফি নফসিকা মা আল্লাহু মুবদিহি, এখন এখানে ইতিহাসটা একটু জেনে নেই আমরা। রাসূলের আপন ফুফাতো বোন, বুঝেছ, সে একদম কোরাইশের উচ্চ বংশীয় অহংকারী নারী। তো রাসূল যখন বিজয়ী হয়েছেন তখন এই যায়েদ তার মুখ ডাকা পুত্র গোলাম, তাকে তিনি পুত্রের মর্যাদা দিয়েছেন, তো তিনি তার সাথে বিয়ে দিয়েছেন তাকে। তো রাসূল তো তখন বিজয়ী শক্তি, তার আদেশ অমান্য করেনি। কিন্তু কোথায় কোরআনের এক মহাসুন্দরী নারী আর কোথায় এক কালো গোলাম।
হোক না রসুল তাকে পুত্রের মর্যাদা দিয়েছেন, কিন্তু এই সংসার মেলেনি। শেষ পর্যন্ত এমন পর্যায়ে এসেছে যে এখন এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন এখানে তোমরা সকলে পরিপক্ক বোধ বুদ্ধির অধিকারী, একটু বুদ্ধি খাটাবা। তাহলে রসুল কি গোপন করছিলেন তার মনের মধ্যে, যেটা আল্লাহ প্রকাশ করতে চাচ্ছিলেন? লাভ দিয়ে অনেক অনেক কথাই বলে, কথাটা বোঝো। এখন এখানে যেটা মানে, তাহলে এখন জায়েদ যদি ওদের যদি ঘর ভাঙা হয়ে যায়, তাহলে এই মেয়েকে আমি কোথায় বিয়ে দেব? আমারই তো বোন। সেখানে রসুলকে ঢুকাই দিছে। রসুল লুকাচ্ছিলেন মানে রসুলের জায়েদের সাথে প্রেম ছিল, জয়নাবের সাথে। মাআল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। তা এখন যা তুমি গোপন করছিলে তোমার মনের মধ্যে, সেটাই আল্লাহ চাচ্ছিলেন যে ওটাই তিনি প্রকাশ করবেন। কি প্রকাশ করবেন? ওয়াত্তাকশা আন্নাস, এইটা গোপন করছিলেন, যে তুমি ভয় পাচ্ছিলে মানুষকে। ও আল্লাহু আহাক্কু আন তাকশাহু, যেখানে আল্লাহ অগ্রাধিকারী যে তুমি ভয় পাবে তাকে। ফালাম্মা কাদা, অতঃপর যখন সম্পন্ন হলো জায়েদ, এই নাম সাধারণের মধ্যে এই একটি নাম আল্লাহ কোরআনে উচ্চারণ করেছেন মানুষের। বাই নেম। আবু লাহাবের কথা যদি তোমরা বলো, তাহলে আবু লাহাব ওটা নাম না, ওটা একটা টাইটেল। ওটা নাম নয়। আগুনের বাপ। তো ফালাম্মা কাদা জাইদুন মিনহা, অতঃপর যখন সম্পর্ক শেষ করলো জায়েদ তার থেকে, ওয়াতারান, তখন কথাটা বুঝছো? জাওয়াজনা কা হা, তখন আমরা বিয়ে দিলাম তাকে তোমার সাথে। লেকাই, কেন? এই জন্যে যে লা ইয়াকুনা আলাল মুমিনিন, তাহলে কি দাঁড়ালো? নবী হলেন এক্সাম্পল, নবী হলেন অনুসরণীয় মানুষ। তো মানব সমাজে যে সমস্ত সংস্কারের কাজ করতে হবে সেগুলো কে করে দেখাবেন? রসুল করে দেখাবেন। তো একটা রেওয়াজ ছিল, এই মুখ ডাকা পুত্র, কথাটা বুঝছো? মুখ ডাকা পুত্র, মুখ ডাকা পুত্র পুত্রের অধিকার পেত। এই রেওয়াজটা আল্লাহ ভাঙবেন, এই রেওয়াজটা আল্লাহ ভাঙবেন। এই ভাঙার ব্যাপারটা তোমার এর আগে আল্লাহ বলে দিয়েছেন। তোমার দেখো 6 আয়াত, এই আযাবেরই 6, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি খুব সংক্ষেপে বলবো, নবীরা বা নবী বিশ্বাসীদের প্রাণের চাইতেও প্রিয়। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুন্না উম্মাহাতুহুম, এবং স্ত্রীরা তার বিশ্বাসীদের মা। হলো, এইখানে ঢুকিয়েছেন ওয়া উলুল আরহাম, কিন্তু রক্তীয় সম্পর্কে যারা অধিকারী, যারা বাদহুম আউলা বাদ ফি কিতাবিল্লাহ, আল্লাহর লিখিত বিধানে তারা একে অপরের উত্তরাধিকারী। এই বাড়ির মালিক আমার বাবা, এখন ভাইয়েরা ভাগ করে নিয়েছে। এখন বাবা যদি কাউকে পালন করতেন বা বাবা যদি কাউকে প্রিয় থাকতেন, তার কোনো অধিকারে বাড়িতে নাই। মনে করো এখন বাবার 10 ছেলে সবই ইউসুফের মতো, ইউসুফের বাপের মতো সব শয়তান। কে? ইউসুফের ভাইদের মতো সব শয়তান। এখন কি সম্পত্তি থেকে বঞ্চিত হবে? হবে না। তো মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন, বিশ্বাসীদের মধ্যে থেকে এবং মুহাজিরদের মধ্যে থেকে, ইল্লা, তবে, আন তাফআলু, যদি তোমরা করতে চাও, ইলা আউলিয়াইকুম,
তোমাদের সেই উপকারী বন্ধুদের জন্য মারুফান, তাহলে তোমরা সেই একটা সঙ্গত পরিমাণে কিছু একটা করতে পারো। এটা উত্তরাধিকারের ভাগ নয়, এটা অনুমতি দিলেন সেই প্রিয়জনের জন্য যদি তুমি কিছু করতে চাও করতে পারো, কিন্তু সেটা সঙ্গত পরিমাণে। বুঝেছ? কানা যালিকা ফি কিতাবে মাসতুরা, এটা কিন্তু একদম কিতাবে বিশদভাবে লিখে দেওয়া হলো। তাহলে এখন রসুল কি ভয় পাচ্ছিলেন? মানুষকে ভয় পাচ্ছিলেন, মেয়েটা সম্পর্কে ভয় পাচ্ছিলেন, ও যদি তালাক দেয় তাহলে কি হবে ইত্যাদি। আল্লাহ বলছেন আমি তোমাকে দিয়ে এই 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 আলাদাটা করে, তার মানে একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেবে সেটাও আল্লাহ দেওয়াচ্ছেন। 36 যে কথাটা বলা হয়েছে, হ্যাঁ, তারই একটা রূপ রাসূলের এরকম হয়েছে, সেটা আমাদেরকে দেখালেন। হ্যাঁ, আমাদেরকে 36 যেটা বললেন আর কি, হ্যাঁ, যে কোনো এখতিয়ার থাকবে না। হ্যাঁ, ঠিক আল্লাহ প্রতি রাসূলকে ওইটাই তো বললাম যে এটাও একটা, এটারই একটা আরেকটা এক্সাম্পল। জি, আবার সামনে আরও আছে, দেখাচ্ছি। তাহলে ফালাম্মা কাদা জাইদুন মিনহা ওয়া ওয়াতরান জাওয়াজনা আকাহা লেকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইকুম, যেন বিশ্বাসীদের ক্ষেত্রে তাদের মুখ ডাকা পুত্রদেরকে, পুত্রদের বউদেরকে বিয়ে করা কোনো বাধা না থাকে। করে দেখাবে কে? তোমাকেই করে দেখাতে হবে। হ্যাঁ, চালাও আবার। ইদা কাদাউ মিনহুন্না ওয়াতারা, যখন তারা সেপারেশনটা তারা কমপ্লিট করে নেবে। ওয়াকানা আমরুল্লাহে মাফুলা। এইবার আল্লাহ ভেদ খুলে দিলেন, যেহেতু এটা আল্লাহর আদেশ, সেটা তো কার্যকর হতেই হবে। তো আলহামদুলিল্লাহ প্রসঙ্গ বদলেছে, রুকু হয়নি, আমরা এখানে একটু বিরতি নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। খাজুর থাকলে কথা একটু দেন, সুগার ঠিক থাকবে। খাজুর খেজুর আছে না, খেজুর খাওয়াতে বলছে। ও, খেজুর আছে, আছে নিয়ে আসেন। আমার বাসায় সেগুলো খেজুর পাকা না, এগুলো ভিজাইলে তারপর খাওয়া যায়। দরকার নেই, বাধ্য। তোমার দোকানটা খোলা থাকা দেখে আসো। খোলা নেই এখন কোনো দোকান। চিনি করেছিলাম মনে থাকে? আর লাগবে না, আজকে লাগবে না। এই গুলে আইনো, গুলে খাইতে বলছে, পানির মধ্যে গুলে আইনো। দেখো তো আমরা 35, 36 এবং 37 তিনখানা আয়াতকে তিন রকম আমরা দেখলাম। এর একটা ফলাফল তৈরি হলো, তাই না? যে বিশ্বাসী যে ওই 9টি অনুশীলনকারী যে তার আর নিজের উপরে কোনো ইচ্ছা খাটাবার কোনো অধিকার থাকে না, যদি কোনো ব্যাপারে আল্লাহর কোনো আদেশ তার জানা হয়। এখন তোমাদেরকে একটা জিজ্ঞাসা, এই মানুষটা কি নিজের গাইডেন্সে চলে গেল না? নিজের পরিচালনায় নিজেই চলে এলো না? কবির বুঝছো না, বোঝো না? আমি এই 9টি জিনিস অনুশীলন করলাম, করার পরে এমন জায়গায় আমি এলাম যে এখন আর আমার মধ্যে যে দোষ ত্রুটিগুলো ছিল সেগুলোর মধ্যে আমি আর কোনো ইচ্ছা খাটাই না। ওই সাধারণবার মুখ নাড়া দেখে মনে পড়লো, মনে করো আল্লাহ বলছে পান খাইতে পারবা না, কথাটা বুঝছো? এখন সাধারণ ভাই কী করবে? সেখানে মশলা দেবে, আর পান এমন আর কি ক্ষতিকর জিনিস,
একদিন খাইছি ভাই, অভ্যাস আমার, ও আল্লাহ কিছু মনে করবে না, এই ইচ্ছা খাটাবা, এটা থাকে না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজের ব্যাপারেও না। তাহলে এখন হুদাল্লিন নাস এটা বোঝো যে কোরআন একটা মানুষের পরিচালনার শক্তি। কোরআনই মানুষকে চালায়, নাহাদি বিহি মান্নাসা। লাঠি হাতে কোনো রাখালেরও দরকার নেই, কোনো হুজুরেরও দরকার নেই, কোনো কারি সাহেবের দরকার নেই। কোরআন পড়ো, কোরআন জানো, নিজে এই 9টি গুণ অনুশীলন করো, তুমিই তোমাকে চালাও। এই তো হয়ে গেল। হয়ে গেল কি না? আর এইটাকে রিপিট করানো হচ্ছে মা কানা আলা নবিয়িন মিন হারাজিন। আবার কথাটাকে কি সুন্দর করে সেট করা হচ্ছে যে সঙ্গত ক্ষেত্রে কোনো নবীর মিন হারাজিন, কোনো অস্বস্তিকর, কোনো অস্বস্তি ফি মা ফারাদা আল্লাহু লাহু, সেই ব্যাপারে যা আল্লাহ ফরজ করেছেন তার জন্য। আল্লাহ যদি কোনো কর্তব্য নির্ধারণ করে দেন, তাহলে নবীর সেই ব্যাপারে কোনো আপত্তি বা কোনো অস্বস্তির কোনো কারণ নেই। বুঝতে পারলাম? আলহামদুলিল্লাহ। কি আমরা সবাই উপস্থিত আছি এই ব্যাপারে যে কোন নবী। এখন এই জায়গাটায় যে ইঙ্গিতটা তোমাদেরকে দেব সেটা হলো এই, যেমন এটা তো আর রসুলের অনুশীলনের ব্যাপার নয়, আমাদের মতো সাধারণ মানুষ। এই অনুশীলনীটা কাদের? আমাদের মতো সাধারণ থেকে যে উঠে আসতে চায়। তো সে যখন এই পর্যায়ে উঠে আসবে যে আল্লাহর কোনো আদেশ নিষেধের ব্যাপারে সে যখন কোরআনে পড়েছে, এখন আর সেইখানে নিজে হাত দেয় না। আল্লাহ না বলেছেন না মেনে নেয়, হ্যাঁ বলেছেন করতে থাকে। বোঝা গেল? যেমন একটা এক্সাম্পল জায়েদকে দিয়ে দেখালেন, রসুলকে দিয়ে দেখালেন। এরপরে আবার এই 37-এর মন্তব্য করছেন আল্লাহ যে দেখো কোনো নবীর পক্ষে অস্বস্তি বোধ করা আদৌ সঙ্গতই নয় যদি আল্লাহ তাকে দিয়ে কোনো একটা অবশ্যই কাজ করান। তো এখানে আবার আমি আভাস পাই যে এইটা আবার যে নবুয়তের কাজ করতে যাবে তার জন্য এরকম অব্লিগেটরি কিছু যদি চলে আসে, অবশ্য করণীয় যদি কিছু চলে আসে, তাহলে তাতে অস্বস্তি বোধ করার কোনো কারণ নেই। হ্যাঁ, মনোনীতদেরকেই বলা হচ্ছে। কথাটা বুঝছো? সুন্নাতুল্লাহ, নিয়ম আল্লাহর, ফিল্লাযিনা খালাউ মিন কাবলু, তাদের মধ্যেও আবর্তিত হয়েছে যারা এর আগে ছিল। ওয়াকানা আমরুল্লাহ, এবং হয় যে আদেশ আল্লাহর, কাদরান মাকদুরা, সেটা যেহেতু নির্ধারিত ওটা কার্যকর হতেই হবে। বুঝেছো কথাটা? তো এইভাবে তোমাকে বুঝে নিতে হচ্ছে আল্লাহর প্রত্যেকটা আয়াত। এটাই কোরআনের দাবি। তাহলে তখন তুমি দেখবা যে আমরা আসলে কোরআনের ব্যাপারে যেখানে অবস্থান করছি এইটা কোনো অবস্থান না। আমাদেরকে মরিয়া হয়ে যেতে হবে। এখন কেন মরিয়া হচ্ছি না? কারণ বিশ্বাস করি না। বোঝা গেল? বিশ্বাস যদি করতাম পাগল হয়ে যেতাম যে কোরআন জানি না তো আমি জানি কি। তো সে তো অন্যান্য জায়গা তো আছে, কোরআন জানো না, তুমি তো জীবিতই না। তুমি কোরআন জানো না, তুমি একটা মরা মানুষ, তোমার সাথে কি কথা কব? হ্যাঁ, হ্যাঁ। এবার আসো
38 থেকে নেমে এলো একেবারে সাধারণের পর্যায়ে। আটত্রিশ থেকে 39-এ এলো একেবারে সাধারণের পর্যায়ে, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। এখন আর নবী নাই, সেই সব লোক যারা পৌঁছাবে বাণী ও বার্তা আল্লাহর। তাবলীগ করবে যারা, এই তাবলীগ না, কোরআনের তাবলীগ। ওয়া ইয়াখশাউনাহু, কারণ তারা ভয় পায় শুধু তাকে, বা তারা ভয় পাবে শুধু তাকে। এইটাকে আবার এমফেসিস করা হচ্ছে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, এবং এরা ভয় পায় না আর কাউকেই আল্লাহ ছাড়া। তাহলে এটা হতে হবে আমাদের প্রথম গুণ। হওয়া সম্ভব? অবশ্যই। বলেন। এটা সিরাজ ভাইকে জিজ্ঞেস করো, সিরাজ ভাই ব্যাপারে বলতে পারবে ভালো, যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। হ্যাঁ, সত্যটা জানলাম, কেন জিজ্ঞেস করতে বললাম সিরাজ ভাইকে? সত্য কথাটা বেরিয়ে আসবে, বুঝছো কথাটা? এই হলো আমাদের বাস্তবতা, যে কারণে চেষ্টা তো আর কম করছি না, আমরা বহু বছর যাবতীয় চেষ্টা করছি, লাগছে না কেন? এই 9টা গুণ নাই, এই অনুশীলনই আমাদের মধ্যে নাই। প্রশ্ন আকারে যদি বলি, আচ্ছা আমি কি সমর্পিত? এই উত্তর তোমার চাইতে ভালো কে দেবে তোমাকে? বলো না, আমি সমর্পিত না। তো যদি সমর্পিত না হই, তাহলে আমি একটা বিশ্বাস ভাব মনে করি, আসলে তো আমি বিশ্বাসী নই। সব কিছু ধরা খাওয়া যায়, আমি একটাও নই এই 9টার। তাহলে আমি ওই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা, ফাসিকি। সুসংবাদ নাও, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা পৌঁছাবে আল্লাহর বাণী ও বার্তা, ওয়া ইয়াখশাউনাহু, এবং ভয় পায় শুধু তাকে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আর না তারা ভয় পায় আল্লাহ ছাড়া আর কাউকেই আল্লাহ ছাড়া। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, এটা খেয়াল করো, এবং যথেষ্ট আল্লাহই তাদের হিসাব নিতে বা তার কাছে হিসাব দিতে। এই লোকটা তার নিজের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতেই যথেষ্ট মনে করে, আবার আমার হিসাব কিতাব আল্লাহই যথেষ্ট, কাউকে আর দেওয়া লাগবে না। কীরকমভাবে একটা মানুষকে বের করে নিয়ে আসলো রসুলের বিকল্প হিসাবে, দেখো। তাহলে সরাসরি রসুলের অনুসরণ, আতিউর রসুল কি? রসুল যা করেছেন তাই করো। রসুল কি করেছেন? ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, তিনি মানুষের কাছে আল্লাহ রিসালাত পৌঁছাইছেন কিনা? সূরা মায়েদায় আমরা কি লিখেছি? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল, তাই না? ফামা বাল্লাগতা রিসালাতাহু, ওটা তো আদেশ। তা ঠিক রসুলের ওই আয়াতকে তারপর কি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন, গ্যারান্টি তো দেওয়া। আর ওই অনুশীলন যারা করতে চাইবে তাদের প্রথম গোল থাকতে হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। একদম ডাবল মাত্রা এটাকে এমফাসিস করা হয়েছে, এটি পাশ দিয়েও বলা হয়েছে, ও পাশ দিয়েও বলা হয়েছে।
আর জীবনের হিসাব কিতাব দিতে আল্লাহ। হ্যাঁ, এই তুমি দিকে আসো রিয়াজ, এখানে আসো সামনে। ওইটা টেবিলে রাখো আর বসো। তাহলে এখন একটা মানুষকে আয়াত 39 দিয়ে আমরা শনাক্ত করতে পারলাম আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কাউকেই ভয় পায় না, আল্লাহকেই ভয় পায়। এপাশ দিয়ে বলি ওপাশ দিয়ে বলি, কারা? যারা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। তো এখন আমার কথা তোমাদের সামনে সাক্ষী, আমি কাউকে ভয় পাই না, কাউকেই না। কারণ ভয় জাগলেও ভয়কে বলি যে তুমি যদি আমাকে আক্রান্ত করো তাহলে আমার প্রমাণ হবে আমার বিশ্বাসই নেই, তোমাকে জায়গা দেওয়ার কোনো সুযোগ আমার নেই। মনকে বলি চলে যায়, ভয় থাকে না। কারণ আমাদের সমাজে সবচেয়ে বড় ভয় হলো আত্মীয়তার ভয়, তারপর হলো লোক ভয়, পাছে লোকে কিছু বলে, আর এরপরে বিশেষ বিশেষ কিছু ব্যক্তিদের জন্য তার স্ত্রীর ভয়। তো ওইটা তো আলহামদুলিল্লাহ একেবারেই নেই, বুঝছো? তো এই যে পারিপার্শ্বিকতার যে ভয় ভীতি আমাদেরকে একদম দাবিয়ে রেখেছে, এটা থেকে মুক্তি কিভাবে নেবা সেটা যার যার সার্কামস্ট্যান্সেস অনুযায়ী তোমাদের ব্যাপার। কিন্তু এখন তুমি আদৌ এরকম কোনো আশা করো কিনা যে আমিও এটা পৌঁছাবো? মানে আমি তো আশা করতাম 35 বছর আগে, 40 বছর আগে, যে আল্লাহ আমি পড়ে দেখেছি তোমার কিতাব এবং যে এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার। এখন আমার কি সেই পিয়নের চাকরি দেবা? হ্যাঁ, এটা তো আদেশ। হ্যাঁ, ওটা তো রাসূলকে বলছেন, আপনি তো পাশ কাটায় যেতে পারবেন। আল্লাহ এখানে সুন্দর অফার করেছেন, যারা পৌঁছাবে। আল্লাহ এখানে অব্লিগেটরি করেননি, অব্লিগেটরি করেছেন যে তোমার উপরে যদি এখন তুমি পৌঁছাতে যাও আর এই কাজ তুমি করতে আসো, তাহলে এমন কিছু কাজ আমি তোমাকে দেবো যেটা তুমি শরম পাবা। ভেঙে বললাম না, এখন শরম পাবা কি? আরে আমার বিবি জান রে কি কব। না শরম পাবে যে এই প্রসঙ্গে না, আল্লাহ তো এটা বলছে যে এদের স্ত্রীকে যে বিয়ে করলো, পুত্র পুত্রের বউকে, পোলার বউকে বিয়ে করলো, এটা নিয়ে তো সমাজে একটা সে ইয়ের মধ্যে অব্লিগেশনের মধ্যে পড়বে। ওই রকমই তো বললাম যে এখন আমি যদি মনে করো এই বালাগাতের কাজ করতে আসি, তাবলীগের কাজ, আমি আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাবো, তাহলে দেখা যাবে আমাকে একটা পরীক্ষা ফেলবেন। লোকজন এটা নিয়ে, এই ব্যাপারটা অনেক কঠিন একটা ব্যাপার। হ্যাঁ, কঠিন একটা কাজ, আমাকে কঠিন থেকে কঠিন পরীক্ষা নিতে হবে। আর ওটা তো আরো কঠিন। নিজেকে কতটা ভাঙতে হয়েছে এখন বোঝো 40-এ এসে গেছি আমরা। তাহলে প্রিপারেটরি কন্ডিশন কি হলো? কোনো নবীর পক্ষে অস্বস্তি বোধ করা সঙ্গত নয় যদি আল্লাহ তার জন্য কোনো কাজকে অবশ্য করণীয় করে দেন। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। 39 বলছে যারা পৌঁছাবে আল্লাহর এই রিসালাত। আমি সাক্ষী দিচ্ছি, আমি স্বপ্ন দেখেছিলাম 40 বছর আগে, এইখানে এসে তোমাদের সামনে উপস্থিত করেছেন তিনি। বোঝা গেল? তো যখনই এই কাজটা আমি মনে করতাম যে এইটাই আমি কাজ হিসেবে নেব আমার জীবনের, তখনই আমার কাছে মনে হতো আমি ভয় তো কাউকে পাওয়া যাবে না, তাহলে তো আল্লাহ দেবে না। কে? তার বাণী পৌঁছাবার দায়িত্ব আমি চাই, চাকরিটা আমি চাই, কিন্তু আল্লাহ শর্ত দিচ্ছে কাউকে ভয় পেতে পারবে না।
মানে এটা আমি তারা কেমনে দেখাবো? এটা তো অন্তরের ব্যাপার। আমি এমনি বললাম না, আমি কাউকে ভয় পাই না, তাই না? ওই যে ভাই আসতেছে, বাস দে দৌড়। আমরা তো এইরকম, কাউকে ভয় পাই না বলে খুব মস্তানি করতেছে এখানে, খালি কানে কানে একজন বললে ওই যে ভাই কে জানি আসতেছে, দে দৌড়। এই তো আমরা। কিন্তু এটা অন্তর্যামীর কাছে আমাকে পরীক্ষা দিতে হয়েছে যে না, ভয় আমি আমার মনের মধ্যে খুঁজি, আসলে কি আমি ভয় পাই কাউকে? নেই। ওটা নেচার থেকে আল্লাহ তাআলা তুলে দেন, আর নাহলে এই কাজ করা যায় না। চক্ষু লজ্জা, এইটা সেটা, মানুষকে বা লোক ভয় নাই। তো এখন তুমি খেয়াল করো, এই 9টি অনুশীলনী জেনে বুঝে তুমি করছো, এর উপরে তুমি আছো। তোমার চারিত্রিক দোষ ত্রুটির ব্যাপারে তুমিই পাহারাদার, যে আমার মধ্যে কোনো ত্রুটি থেকে গেলে মানুষ এটাকে স্ক্যান্ডেল করবে। এটাই দেখালেন এখানে। তাহলে কতটা পিওর আমাকে থাকতে হচ্ছে আল্লাহর কথা বলার জন্য। আমি আমার পাহারাদার হইলাম কিনা, আমি ওটাই দেখালাম। এই তো পরিচালনা, এই তো হুদাল্লিন নাস। একটা মানুষ স্বপরিচালনা মানে একটা স্বাধীন, মানে কি? স্বাধীনের সন্ধি বিচ্ছেদ করো, সহযোগ অধীন, তো এই তো স্বাধীন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সম্ভাবনার দুয়ার খুলছেন আল্লাহ। নয় মোহাম্মদ পিতা, হ্যাঁ পিতা তোমাদের কারো পুরুষের, তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা মোহাম্মদ নয়, তার মানে বংশধারা নাই। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহর বার্তাবাহক, ওয়া খাতামান নবিয়্যিন। এখন আমার মনোনীত যে বার্তাবাহক, তাদের শেষ জন, তাদের সর্বশেষ জন, এরপরে আর এই আমার মনোনীত কোনো মানুষ আর আসবে না। আমি যে কয়জন মানুষকে মনোনীত করেছিলাম যে এরা বিশেষভাবে মনোনীত আমার, এরা মানুষের কাছে আমার কথা বলবে, তো সেই মানুষের যে ধারাবাহিকতা আস্তে আস্তে শেষ জনে এসে পৌঁছে গেছে। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের সামনে দুয়ার খুলেছে। সেই সূরা হজ। কি হয়েছে? তোমাদের সামনে দুয়ার খুলেছে। বুঝেছ? তো এখন ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, মানে এই সূরাটা এতটাই গুরুত্বপূর্ণ একখানা সূরা যা কল্পনা করা যায় না। সবই গুরুত্বপূর্ণ, আমি কোনোটাকে ছোট করছি না, কিন্তু বিষয়ের দিক থেকে খুব ভারী। যেমন কারণ কি, রসুলের কাছ থেকে এখন নবুয়ত আমাদের কাছে চলে আসতেছে, আর রিসালাত আল্লাহর মনোনীত নবীর থেকে আমাদের কাছে রেসালাত চলে আসবে। কে সুযোগ নেবা? না, এসি আমাকে লাগছে না। কে সুযোগ নেবা? এখন বুঝছো, সেই 143 স্মরণ করো, মেলে কিনা দেখো, স্কেলটা ফেলো। কি না, খুলেছি আর লাগবে না, আর দিও না। বুঝছো কি বোঝো নাই? আমি আমাদের কালকে রাত্রেই তো শুরু আমাদের, নাকি? তো কালকে রাত্রে যেখান থেকে আমি শুরু করেছি, তুমি দেখবা যে রোজার শেষ পর্যন্ত ইনশাল্লাহ যে ওই ধারাবাহিকতা কখনো নড়চড় হয় কিনা, একদম স্কেল ফেলে দেখবা। তাহলে আল্লাহ তাআলা যে দৃষ্টিভঙ্গি আমাকে দিয়েছেন, কারণ আমরা কোথায় পেয়েছি? ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম,
উল্টে দিয়েছি আমরা ওদের বিবেচনা এবং ওদের দৃষ্টিভঙ্গি। তো এইটাই আপনাকে আমি বলছি, আপনাকে আরও একদিন আমি কথাটা বলছি, শেষ ভাই, কোরআনকে দেখার একটা দৃষ্টিভঙ্গি আল্লাহ আমাকে দিয়েছেন, যেটা কারোর সাথে মেলে না, কারোর সাথে মেলে না। আর তোমরা আমাকে বাস দিয়ে চৌরাস্তার মাথায় খাড়া করে দিতে কিছু যায় আসে না, কিন্তু বুঝতে পারলে কিনা এই ব্যাপারটা। এটা একদিকে হলো শ্রমের ফসল, সাধনার ফসল, যে আল্লাহর কাছে চাইলে মানুষ ব্যর্থ হয় না, এই একটা জায়গা যেখানে চাইলে ঠিকই পাওয়া যায়। এবং সাক্ষী তোমরা চাও কি না, এরকম। তাহলে এখন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আল্লাহ আছেন প্রত্যেকটি জিনিসের ব্যাপারে তিনি সর্ব অবগত, সব তিনি জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আগের 9টার সর্বশেষ যে ধারাটা, ওয়াজকুরুল্লাহ, কথা বুঝছো, ওয়া যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, একটা লিঙ্ক দিয়ে পুরো ব্যাপারটা এই 9টি জিনিস নিয়ে আসছে। ওহে সেই বিশ্বাসীরা যারা এই 9টি জিনিস অনুশীলন করেছ, বুঝছো? হ্যাঁ, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু আল্লাহ, স্মরণ করো আল্লাহকে, যিকরান কাসীর, আলোচনা, পর্যালোচনা, স্মরণ, মনে করা অনেক বেশি পরিমাণ, মানে সারাটা দিন মনের মধ্যে যেন আল্লাহই থাকেন। এই যিকরান কাসীর মানে বুঝছো? হ্যাঁ, বাস সারাদিন মনের মধ্যে আল্লাহ, কখনো নেগেটিভ, কখনো পজিটিভ, কখনো হুতাশ, কখনো প্রার্থনা। কি হবে আল্লাহ আমার? এইটা সেই সূরা হাজের শেষ টার্ম, ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি ফি সাবিলিল্লাহ তাআলা না, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো বিষয় আল্লাহ। এই উযকুরুল্লাহ যিকরান কাসীর, ওয়াসাব্বিহুহু, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের পুত্র আব্দুল কাইয়ুমের দ্বারা আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন এই সকাল সন্ধ্যার সাধনাটা তোমাদের সকলের সাথে। এটা অপার করুণা আল্লাহর, ছাড়া আর কিছুই না। থাকেন নাকি যুক্ত মাঝে মাঝে আব্দুল কাইয়ুমের সাথে? সবসময়? এতটা তারিফ করুন না। সবাই থাকে মোটামুটি 50-60 জন থাকে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীর ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এবং নিত্যকার যে কাজ তোমাদের, সাব্বিহুহু, এখন তসবিহ করো তার, এটা মিলে কথা বললে, বাংলায় বললে সাব্বিহু, তসবিহ করো, হু তার, কিন্তু সাব্বাহা ইউসাব্বিহু মানেটা কি? সাঁতার কাটা। তাহলে প্রতি মুহূর্তের কাজ করে যাও তারই। এখন তো তিনি কাজ দেবেন, তুমি করতেছো কে? তুমি এই 9 অনুশীলনীতে পাশ করার পরে এখন তো তিনি তোমায় কাজ দেবে, তুমি তাই করতেছো, সকাল সন্ধ্যা তাই করো। তা সকাল সন্ধ্যা তোমাকে প্রাথমিক এবং সর্বশেষ কাজটা কি? আকিমুস সালাত, যোগাযোগটা সবসময় মেনটেন করো। সারাদিনে যা করো আর না করো, সারা রাত যা করো আর না করো, সকাল সন্ধ্যার তোমার কানেকশনটা ওই সময় বিশেষভাবে অবজার্ভ করা হয়। ওই জন্য সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হ্যাঁ, সাব্বিহু, হ্যাঁ, ও সারিউ, সারিউ না, সারিউ ওটা হলো সর্বকাজে। হারিয়াপ, হারিয়াপ, সারিউ মানে হায়রাত, হারিয়াপ।
এই বেন্ডারাইতে যখন খাওয়া শেষ করবেন, হুজুররা আজান দেবে সেই হইতে এশার আজান পর্যন্ত, ও সেই হইতে সূর্যোদয় পর্যন্ত। এখানে কতক্ষণ? 1 ঘন্টা না 1.5 ঘন্টা? 1 ঘন্টা 15 মিনিট। আবার সূর্য ডোবে ডোবে ওই সময় থেকে 1 ঘন্টা 15 মিনিট মুসলমানরা যখন এশার আজান দেয়। গ্রীষ্মকালীন টাইমে কিন্তু বাড়বে 25 মিনিট। গ্রীষ্ম বলবা, গ্রীষ্মকালীন টাইমে বাড়বে। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রসুলেরও আগে সেই তিনিই সংযোগ দেবেন তোমাদের উপরে। তুমি তো সংযোগ অনুশীলনই করছো, আর তুমি এখান থেকে 1000 টেলিফোন করছো, ওপরে রিং উঠতেছে না, হয় না এরকম? এখন বলছেন যে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, এই তিনি সেই তিনি যিনি সংযোগ দেবেন তোমাদের উপরে, ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারাও। এখানে আমরা যদি নামাজ পড়বো গেল গিয়া সব গুবলেট হয়ে গেল। এই যে এখন তোমার প্রতি রহমত পাঠাতে থাকবে। হ্যাঁ, মানে সাল্লাল্লাহু রহমত বানাবে। আর মিলাতে না পারলে কি করবে? কত সুন্দর মিলে গেছে এখন, যে সংযোগ দিবেন, এখন যে সংযোগ স্থাপন অনুশীলন করো। এই যে আমিও দেখালাম কি হলে মানে তোমরা এখন কোয়ালিফাইড, এখন তো নাও উইল মেক কানেকশন উইথ ইউ। আমি এখন ফোনের আবার কি আনছো চিনি বলানো, আবার যদি প্রয়োজন ও। হয় রেডি রাখা হবে। তো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এখনো কাম বাকি আছে। 9টা অনুশীলন করেছো, আল্লাহর রেসালাত মানুষের কাছে পৌঁছাবার শপথ করেছো, আল্লাহ যা বলবেন তাই শুনবা, করেও দেখিয়েছো, হলো। আবার সকাল সন্ধ্যা তুমি স্মরণ করো এবং সেটাও তুমি করছো। এখন যোগ দেবেন, এখনো ঢেকির কোটা বাকি আছে। খালি গল্পের মুখবন্ধটুকু করে যাই, পরে একদিন গল্প বলব। সেটা হলো এই যে তোমার এক দেবরের কিছু ইসের জন্য, তো সে কামরূপ কামাখ্যা থেকে লাল মাটির পাতিলে করে কি জানে নিয়ে আসছে, বুঝেছেন তো? এখন সরা দিয়ে ঢাকা, মাথার উপরে রাখা। তখন ভাবি ওইটাকে খুঁজতে খুঁজতে একদিন গিয়ে দেখছে, তো গিয়ে দেখে কথা বুঝছো, ওইটার কপালে লেখা আছে, এখনো তোর কপালে ঢেকির কোটা বাকি আছে। চারায় লেখা আছে, এখনো তোর কপালে ঢেকির কোটা বাকি আছে। তো এখন বিধবা ভাবি তো মনে করছো আমারে জাদুটো না করো, ভাবি একটু টান টান বোধ করতেছে, ভাই তো নাই, ভ্যাকেও তো নিয়ে ওইটাকে ঠেকিতে পাহাড় দিয়া আচ্ছা রকম ওটারে করছে। এমন সময় দেবরজি আসছে, কি বাবার ভাবি কি করো? তোরে কুটতেছি। তো এখনো ঢেকির কোটা বাকি আছে। এত ময়লা ভিতরে ঢুকেছে যে এগুলো সব বের করবেন আল্লাহ আর ফেরেশতারা মিলে। কখন হবে? সংযোগ হলে, কিন্তু এর আগে না। যোগ্যতা অর্জন হলো, তারপরে বিসিএস পাস, যথারীতি 2-1টা ট্রেনিং করেছেন, তারপরে এখন কানেকশন হবে আপনাকে ধোয়া ওই যে ঠেকির কোটার জন্য। নেবেন এই কোর্স? নেবেন না। এখন আমার তো মন বলে যে প্রভু আরও কিছু থাকলে আরও কিছু পরীক্ষা দাও, কারণ পরীক্ষায় পাশ করার যে আনন্দ সেটা তো আপনারা দেখেননি, দেখেছেন?
দেখেননি। একটা পরীক্ষায় পাশ করা আর একটা পরীক্ষায় পাশ করার আগ্রহ জাগায়। তো এইভাবে একের পর এক শ্রেণী টপকাতে টপকাতে যখন একদম উচ্চ মার্গে যায় তখন ফার্স্ট হতে ইচ্ছা করে। আলহামদুলিল্লাহ। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, সেই তিনি সংযোগ দেবেন উপরে তোমাদের এবং ফেরেশতারা তার, লিইয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এখনও তোমরা বিভিন্ন বিচিত্র অন্ধকারের মধ্যে রয়েছে, যেমন আমরা সকলেই, সেখান থেকে বের করে আনতে আলোর দিকে। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। এই ক্ষেত্রে তিনি বিশ্বাসীদের প্রতি অত্যন্ত দয়ালু। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু। তাহলে এই জীবন শেষে যেদিন তারা তার সামনে গিয়ে দাঁড়াবে তাদের সম্বোধন হবে সালাম। আল্লাহ দেবেন, অর্থাৎ নিরাপত্তার 12টা। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, এবং তিনি আয়োজন করে রেখেছেন তাদের জন্য পুরস্কার, অনেক বড় সম্মানিত পুরস্কার। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, কার্যত আমরা পাঠিয়েছি তোমাকে, শাহেদান, একজন সাক্ষীদাতা, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা, ওয়া নাযীরান, এবং সাবধানকারী একজন। এই তোমাকে দিয়ে 3টি কাজ: সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সাবধানকারী। এখন এইটাকে যদি আমরা আমাদের জন্য আগাম সংবাদ নেই, কারণ এইখানে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রসঙ্গটা এখানে কিন্তু শেষ। এখানে যেটা এসেছে যে তিনি কারো পিতা, পুরুষের পিতা নন, অর্থাৎ তার কোনো বংশধারা নাই, তিনি আল্লাহর একজন রাসূল। তোমাদের ক্ষেত্রে এখন সম্ভাবনা দাঁড়িয়েছে, তোমরা কি এটা হবা নাকি? তাহলে যদি হয়, এই জন্যই সূরা আহজাবের প্রথম সম্বোধন ইয়া আইয়ুহান নবী। বুঝলেন কথাটা? তাহলে এখানে যদি ইয়া আইয়ুহান নবী, ওহে এখন এই সমস্ত যোগ্যতার অধিকারী হয়ে, ওহে আমার বার্তাবাহক। নবী মানে কি? ইন্না আরসালনাকা, শুধু একটা একার ওকার বদলে দেব, কার্যত আমরাই পাঠিয়েছি, না পাঠাবো। ব্যাস, এইটা আগে বোঝো, আধা ঘন্টা পয়সা। মানে তোমাকে তো এখন আমি সংযোগ স্থাপন করে ফেরেশতাদেরকে দিয়ে তোমাকে একদম ফাইনাল ড্রাই ক্লিনিং করেছি না? সমস্ত অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে এসেছি। এখন আমি তোমাকে মিশনে পাঠাবো। বোঝা গেল? এখন আমি তোমাকে কাজে পাঠাবো। সেট হয় মনে ডাক্তার সাহেব? তোমার আগের পরিচয় কি? তুমি সাক্ষীদাতা। রেফারেন্স কোথায়? 143 বাকারা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। মিল পেলেন? হ্যাঁ। তুমি কে? সাক্ষীদাতা। তুমি কে? সুসংবাদদাতা। ভাই কোরআন পড়ে দেখো, সুসংবাদ। এবং তুমি সাবধানকারী। তুমি অগ্রাহ্য করবা, খবর আছে তোমার। ওয়া দাইয়ান ইলাল্লাহ, তোমার কাজটা কি? তুমি আহ্বানকারী একজন আল্লাহর দিকে। বিইজনিহি, তার সম্মতিক্রমে। কিন্তু কারণ ইউ হ্যাভ কানেক্টেড, সব তুমি করেছো, যোগ্যতা নির্ণয়ের যা যা ছিল সব করেছো। এখন ইউ গট দ্য পারমিশন। এখন তুমি এমন একটি বাতি যা ভিন্ন আলোতে আলোকিত। এটা দেখো, ওয়া সিরাজান মুনিরা, এবং তুমি একটি প্রদীপ। এখন তুমি দাইয়ানে আল্লাহ ওয়া সিরাজান,
আল্লাহর পথে আহ্বানকারী একজন, এমন অবস্থা যে তুমি একটা প্রদীপ, মানে তোমার দিকে মানুষ তাকায়। তো তুমি সিরাজ, কিন্তু এই সিরাজ কীরকম সিরাজ? আমার আলোতে আলোকিত, আমার দেওয়া আলোতে আলোকিত। মুনির, বিম্বিত আলোয় আলোকিত, এই আলোয় আলোকিত। ওয়াবাশশিরিল মুমিনিন। পেয়েছো এটা সাধারণের জন্য টোটাল চ্যাপ্টারটা। অতএব সুসংবাদ দাও বিশ্বাসীদেরকে, হ্যাঁ, বেআন্না, এই ব্যাপারে যে নিশ্চিত, লাহুম, জন্য তাদের মিনাল্লাহে ফাদলান কাবীরা, এই সুযোগটা যে বিশ্বাসীদেরকে করে দিয়েছেন, এইটা একটা বিরাট অনুগ্রহ তাদের উপরে। এইবার একটু বলি সুবহানাল্লাহ বিহামদিহি বা সুবহানাল্লাহ আল আযীম। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলা। ওয়ালা তুতিয়াল কাফিরিন, খবরদার কখনোই শুনবে না তাদেরকে যারা তোমাকে অগ্রাহ্য করবে। এটা আমি সরাসরি ফিল্ডের কথা বললাম। তোমাকে যারা প্রত্যাখ্যান করবে তুমি তাদের কোনো কথা মানবা না। ওয়াল মুনাফিকিন, এরা যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওয়াদ্দা আযাহুম, একেবারে যে কোনো কষ্ট, লাপরোয়া, বেপরোয়া। কি কষ্ট দেবা তোমরা, পরোয়া করি না। ও তাওয়াক্কাল আলাল্লাহ, এবং নির্ভর করবে আল্লাহর উপরে। কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং যথেষ্ট আল্লাহই তোমাকে দেখে শুনে রাখার। তোমার অভিভাবক হিসেবে, গার্ডিয়ান হিসেবে আল্লাহই যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখন বিধান চলে এলো, তো আমরা এবারেই আবার এক্ষুনি একটা এমন প্রসঙ্গ যেটা শেষ করলাম আমরা, আবার একটু বিরতি নেই, সময় না হলেও। আমরা আয়াত 48 পর্যন্ত এসে একটা প্রসঙ্গ শেষ হলো। অর্থাৎ আমরা যে প্রসঙ্গটাকে নিতে চাইলাম এইভাবে, যে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে কেমন করে সাধারণ বিশ্বাসীদের কাছে রিসালাতের দায়িত্ব চলে এলো। বলতে পারলাম কথাটা? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, একদম। আলহামদুলিল্লাহ। দেন কই বন্ধ সব?